জীবনে সব প্যারা, সব টেনশন, দুশ্চিন্তা, চাপ, দায়িত্ববোধ। ঠিক আছে? So, যাই হোক, এটাই আসলে। তাহলে কেন, কি টেনশন আসবে? এত কিসের টেনশন? আর আপনারা কম্পিটেন্ট হবেন আমার হৃদয় বলে, আমি বলি, এবং আমাদের প্রচেষ্টাও আছে। কিন্তু আগ থেকে নিজের উপরে নিজে কোনো ডিসিশন নিয়ে নিবেন না। এইটা কুইক ডিসিশন, কুইক জাজমেন্ট, দুইটা ওয়ার্ড শিখেন। কুইক ডিসিশন, কুইক জাজমেন্ট এবং রং ডিসিশন, দারুণ ক্ষতি, দারুণ ক্ষতি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা আমাদের গিয়ে মূল ক্লাসে। স্যার আজকে যেইটা নিয়ে করবো, আপনার আপনার জবের ব্যাপারে বলেন। ওই জবের ব্যাপারে কিছু দেখানোর বাকি আছে কিনা? এই যে আমাদের এই জবটা, এই যে যেটা আর কি, অপটিমাইজ আ ব্লগ অন হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। আর গিয়ে এটা জানান আমাকে, ওই যে এটা কি হইতেছে। জি স্যার, ওই যে অপটিমাইজ কন্টেন্ট উইথ প্রপার অন পেজ স্ট্র্যাটেজি, এটা তো বাদ আছে। আর হচ্ছে যে 10 নম্বরে একটা অপশন ছিল স্যার, ওই যে স্ক্রিনশট নেওয়ার। এইটা হচ্ছে মানে কোন কোন ধাপের স্ক্রিনশট নেওয়া লাগবে, এখানে নিয়ে কোনটা কোনটা করা লাগবে, এটা একটু করে দিয়েন আজকে, তাহলেই হবে নি। আচ্ছা, আর ওইটা বাকি পয়েন্টগুলো আমাদের অলমোস্ট সবারই কমপ্লিট। টেক এ স্ক্রিনশট অফ এভরি ওয়ার্ক অফ স্টেপস। যতগুলো কাজের ধাপ আপনি পার করছেন সেগুলোর স্ক্রিনশটটা নিবেন। স্ক্রিনশট নিয়ে ওই একই ফোল্ডারে, ওই যে আমি যে জব ক্রিয়েট করা হয়েছিল, এই যে জব 5, ঠিক আছে, এই যে যে একটা ফোল্ডারের মধ্যে প্রত্যেক জব ওয়াইজ যে ফোল্ডার করা হয়েছিল সেই অনুযায়ী একই ফোল্ডারে রাখবেন। ঠিক আছে? এখানে এটা। আর হচ্ছে এখন আমি একটা ধাপ পার করলাম। যেমন প্রথমে ওই কাজটা করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, এটা ওই ওয়ার্ডপ্রেসের ওই কাজটা করতে গিয়ে প্যান্থিয়ন, তাই না, ওই ওয়েবসাইটে যেতে হয়েছে না? এইখানে আসার পরে জি স্যার। এই যে আমি আরেকটা টুলস এর কথা বলে দিবি, স্ক্রিনশট ইজি হবে। দেখেন আমার একেবারে এখন মাউস পয়েন্টার যেখানে আছে, প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন অন ইউর কিবোর্ড টু টেক আ স্ক্রিনশট। এই যে এটাকে বলা হয় যে গিয়ে লাইট শট। লাইট শট নামে এই টুলসটা খুব ইজি। ডিফল্ট টুল তো স্নাইপিং টুলস আছেই। এই যে এটা তো উইন্ডোজে ডিফল্ট আছেই, আমি বলি। ঠিক আছে? স্নাইপিং, এই যে স্নাইপিং টুল, তাই না? আছে না? বুঝতেছেন স্যারেরা? এইটা দিয়ে আপনি করবেন, স্ক্রিনশট নিতে পারবেন। এটা আসার পরে এই নিউ, এখানে নিউ গেলে যে রেকর্ড ভিডিও অপশন আছে, কিন্তু আমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য এই অপশনে নিয়ে নিতে হবে। আর উইন্ডোজ এখানে তো গ্লোবাল অটো লিঙ্কও চালু এফপিএস। হয়ে যাবে। আর শর্টকাটের স্যার জন্য ওই কি যে স্যারেরা? উইন্ডোজ কি আর প্রিন্ট প্রিন্ট স্ক্রিন কি, এটা দিয়ে করলেও তো হবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, যেই টুলই ব্যবহার করেন, মানে আমি বলতেছি ডিফল্ট আছে, হ্যাঁ স্যার। একাধিক মেথডই আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন আমি কিন্তু জানি অনেকের কাছে জানবেন, যারা বিগিনার তারা তো জানবেন না, এই কারণে বলে দেওয়া। এভাবে পুরোটা মার্ক করবেন, মার্ক করলেই স্ক্রিনশটটা হবে এবং দেখাইবে। এই যে স্ক্রিনশট নিয়ে আপনার এখানে এডিট করার প্যানেলও চলে আসছে, এটা মার্ক করা যায় এখান থেকে, এডিট করা যায় থার্ড পার্টির অ্যাপসে গিয়ে। আপনি কোনো কিছু এখান থেকে যে হাইলাইট করলেন এবং দেখাই দিলেন এইভাবে যে হ্যাঁ এখানে যেতে হবে। ঠিক আছে? মার্ক করা যায়। তো যাই হোক, এইগুলি আমি এখন করবো না। এডিট 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 দরকার নেই, জাস্ট স্ক্রিনশট নিবেন। এই প্রথম ধাপে এখানে আসছেন, এই ওয়েবসাইটে আসছেন, এরপরে এটার স্ক্রিনশট নিছেন। স্ক্রিনশট মানে স্টেপ 1 S1 দিয়ে ওই স্ক্রিনশটটা নিয়ে, যাই হোক আমি আরেকবার একটু দেখাই। ঠিক আছে? প্যান্থিয়ন ওয়েবসাইট না দিয়েও আপনি যদি এরকম করেন, এক কথায় যতগুলো ধাপ পার করবেন, আপনি প্যান্থিয়ন গুগলে সার্চ করছেন, এই সার্চ করার এই ধাপটাকে আপনি চাইলে ছবি তুলতে পারেন যে হ্যাঁ, আমি ওয়েবসাইটটাকে সার্চ করছি। মানে কতগুলো ধাপ হবে, একটা একটা করে ধাপ পার করবেন। ঠিক আছে? আর আপনি হইতেছেন কি, এই যে লাইট শুটটা আমি কেন করি, ঠিক আছে, আমি লাইট শুটের দিতেছি। এটা করার পরে এখানে ইমেজ যদি থাকে, থাকার পরে এখানে আপনি গিয়ে 01 দিয়ে দিবেন, স্ক্রিনশট 01 দিবেন, যাতে কোনটার পরে কোনটা আপনি ধারাবাহিকভাবে আপনার অ্যাসেসরকে দেখাইতে পারেন। আমি আবার একটু বলে দিই। যেমন আমি স্ক্রিনশটটা নিলাম, তাই না? এই যে স্ক্রিনশট নিলাম না, সেভ করলাম। সেভ দিয়ে নরমালি স্ক্রিনশট 013 নিয়ে আসতেছে না? কিন্তু আমরা কি করব, এইখানে না আমাদের হচ্ছে কি যেটা কাজ, উম, ওই ফোল্ডারটাতে ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে, এই ফোল্ডারটা, এখান থেকে যে হাদিউল 1 2 3 4, ধরলাম এটা 3 নাম্বার জব। এইখানে স্ক্রিনশট 1 না দিয়ে আপনি স্ক্রিনশট না দিয়ে 01 দিতে পারেন। 01 এইভাবে নামকরণ করবেন, তাইলে কি হবে, এটা 1 নাম্বার স্ক্রিনশট। এবং দেখবেন গিয়ে ওই ফোল্ডারে আবার যান, এই ফোল্ডারে যাওয়ার পরে দেখবেন গিয়ে খুঁজে পাইবেন জব 3 তে। হুম, এই যে জব 1 পাইছেন না? তো এরকম কি থাকবে, 1 2 3 করে দিলে ধারাবাহিকভাবে হায়ারার্কি হবে, এবং আপনি যখন এটা ওপেন করবেন স্ক্রিনশট দেখাবেন,
অ্যাসেসরকে প্রোভাইড করবেন, এবং এই এভিডেন্স গুলো যখন অ্যাসেসর নিয়ে যাবে, এই যে ধারাবাহিকভাবে একটা পর একটা সুন্দর করে গুছিয়ে দেখতে পারবে সে, এবং বুঝতে পারবে তখন। এটা করবেন, ঠিক আছে? এইটা আর হচ্ছে লাইট শুটের আমি লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিতেছি এবং বুকমার্ক করেও রাখতেছি এখানে, যেহেতু এটা একটা ওয়েবসাইট লাইট শট, এবং এটা খুব ভালোই একটা ফ্রি একটা স্নাইপিং টুল, ঠিক আছে? ক্রোম এক্সটেনশন আছে। কে এত বিরক্ত করতেছে বুঝতেছি না। সাইদে ইসলাম স্যার, প্রায় সময় স্যার আপনি লেডে যুক্ত হচ্ছেন কেন স্যার? আপনি কি জরিমানার আয়তায় আসতে চাইতেছেন মনে করেন? আসসালামু আলাইকুম স্যার, আমার একটু যে ছেলেকে আনতে গেছিলাম তো মাদ্রাসা, এই কারণে। ও, তাই আপনার ছেলে মাদ্রাসা কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। এই যে এই টুলটা উইন্ডোজের জন্য ডাউনলোড দিব, ম্যাকিনটস পিসি যাদের তারা সেটার জন্য ডাউনলোড দিব, ঠিক আছে? কিভাবে ইনস্টল করতে হয় কালকে আপনাদের স্যার দেখাবে। সবাই জানে এই টুলসটা ইউজ করে, আমি বুকমার্ক করে রাখলাম, অনেক হেল্প হবে। ইনবিল্ট ম্যানিপুলেশন করা যায়, ঠিক আছে? এই যে আমি এরপরে দ্বিতীয় ধাপের এই স্ক্রিনশটটা নিলাম পুরো স্ক্রিন জুড়ে, এদিকে আরেকটু বাড়াই, এবং এটা খুব ইজিও বটে, এবং বিল্ড ইন অনেক ফাংশনালিটি আছে, ঠিক আছে? টেক্সট লেখা, একটু হাইলাইট করা, এই যে এগুলি দিয়ে পরে হাইলাইট করে এই কাজটা করা যায়। স্ক্রিনশটের ইউআরএল তো এখান থেকে করা যায়, কপি করা। হ্যাঁ, লিঙ্ক আপ করা যায়, ফাংশনালিটি আপনারা সার্ফিং করে বাকিটা দেখবেন, আমি তেমন কিছু বলবো না। সো এই যে ধাপগুলোর যখনই যে কাজ ধাপ করেন, একটা স্টেপ পার করতেছেন, ওইখানের আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বুঝতেছেন? যদি নাও নেন, কাজটা করে যদি কমপ্লিট করে দাঁড় করায় ওই অবস্থা না নেন, তাও অ্যাসেসর, অনেক অ্যাসেসর ধরবে না, বুঝতেছেন? সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। আর যাদের তো হচ্ছে গিয়ে লগ ইন থাকবে, একবার আর একবার লগ ইন করে লগ আউট করে বা আগেরটা দিয়েও কাজ করতে পারবেন প্যান্থিয়ন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে হচ্ছে নিউ ওয়েবসাইট, নিউ সাইট ক্রিয়েট করে নেবেন, এটা বেটার, ঠিক আছে? স্যান্ডবক্স সাইট ইউজড, আমি একটা ইউজ করছি ইতিমধ্যে। যাই হোক, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে এই যে সাইটটা বি হেলদি, তাই না? কন্টিনিউ। আচ্ছা, সাইট অ্যাডমিন যাই। বি হেলদি, আচ্ছা। ইয়োস্ট এসইও আমাদের কনফিগারেশন বাকি ছিল, এটাকে আমরা একটু কনফিগারেশন করব আসলে। প্লাগইন কিভাবে নিতে হয় আপনাদের তো দেখাইছি ওই দিন, তাই না? ইয়োস্ট এসইও ফার্স্ট টাইম কনফিগারেশনস। তো সেদিনকে শুধুমাত্র থিম না হয়েছিল, প্লাগ ইন তো মনে হয় না নেওয়া হয়েছিল। না, নাই। নিয়েছি নিয়ে অ্যাক্টিভ করেছি, ইনস্টল করেছি, কনফিগার করা বাকি রেখেছিলাম, তাই না? এই যে এখানে কিছু তথ্য দেয়া, লোগো দেয়া, ওইটা সেটা দেয়া আর কি, সোশ্যাল প্রোফাইল যুক্ত করা আর কি। না হয়তো এটা ইনস্টল হতো না, থাকতো না, তাই না? আচ্ছা, যাই হোক, না হইলে আমি আরেকবার দেখায় আসবো নি, ঠিক আছে? প্লাগইন কিভাবে নিতে হয়, যেমন এই যে প্লাগইন অপশন থেকে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে নিতে হয় থিম, প্লাগইন থেকে প্লাগইন, এখান থেকে অ্যাড হ্যাঁ প্লাগইন। স্যার, অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছিল, প্লাগইনটা দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, আমি দেখাবো নি, আবার ইনস্টল করে দেখাবো নি। তো যাই হোক, আমাদের অর্গানাইজেশন টাইপ, আর না হয় হচ্ছে
পার্সন, যাই হোক আমাদের পার্সোনাল ব্লগ হলে পার্সোনাল, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন। ওয়েবসাইটের নেম এটা ঠিক আছে, অর্গানাইজেশন নেম ঠিক আছে, অর্গানাইজেশন লোগো ঠিক আছে। হ্যাঁ, লোগোটা নেই দেখি, লোগো গুলো নেই আসলে, আমাদের আগে পরে লোগো ডিজাইন করা আছে তাই থেকে নেই। ঠিক আছে, জায়ান্ট না, আচ্ছা এটা না। কত নম্বর যাবে যেন লোগো ডিজাইন করেছিলাম? প্যাকেজ, এটাই লোগো। আপনার রেলেভেন্ট লোগো যেটা বলা থাকবে বা আগে পরে থাকলে, এই যে একটু অল্টার টেক্সট দিয়ে দিই। ঠিক আছে, এটা ডিলিট পার্মানেন্টলি, এটা হচ্ছে গিয়ে অ্যাথলেটিকো বাংলাদেশ। টাইটেল এইটাই থাকুক, ক্যাপশনও তাই থাকুক। ঠিক আছে, ডেসক্রিপশনও তাই থাকুক। এগুলিও এসইওর জন্য গুরুত্বপূর্ণ, ইমেজের এসইওর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দিলাম আপলোড করে, সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে গিয়ে সাইট প্রোফাইল, আইনে এখান থেকে একটা দিয়ে দিব আসলে। হ্যাঁ, মেটা। এখান থেকে এনে এই লিঙ্কটুকুই দিয়ে দিই। সাপোজ এটাই লিঙ্ক আর কি, সাপোজ এটা আবার এক্স এরও লিঙ্ক। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই। কুড নট সেভ ভ্যালিড, চেক দ্য ইউআরএল ইউজার নেম। ও বুঝে ফেলাইছে যে এটা এক্স না। আচ্ছা দিয়ে দিই এক্স, দিয়ে দিই সেভ এন্ড কন্টিনিউ। ভ্যালু চাইতেছে, আরে দাদা তো ভ্যালু পাবো কোথায়? প্রোফাইলে যাই, এখন হয়তো নেবে, এখন নেবে এক্স এর পরে, এবার নেবে। দিয়ে দিই আইসিটি ডট এনএসডি 365 gmail.com। দে save the finish and configuration line. Okay, go to your SEO dashboard. Discover brand inside দরকার নেই, এই বাস inside SEO success। এই হচ্ছে SEO প্রিমিয়াম ভার্সনে আমরা এআই টুল ইনক্লুডেড পাবো। ঠিক আছে, একাডেমিক অ্যাক্সেস পাবো ইউএস এসইও সম্পর্কে, বা পুরো এসইও শেখার জন্য আরো কিছু সুবিধা পাবো, এবং সপ্তাহে 24 ঘন্টা আমরা সাপোর্ট পাবো ইউএস এসইওদের কাছ থেকে, যাতে আমরা আমাদের ওয়েবসাইটকে হাই র্যাঙ্কে রাখতে পারি। যাই হোক হচ্ছে, যেটা যেটা মিনিমাল সেটাও আসলে খুব কম না, তো এটাই আসলে। এরপরে দেখি আসলে আমরা আমরা যেটা করব, ইউএস এসইওর আসলে প্লাগইনের পরে যে ফিচারগুলো আসে ইনস্টল করার পরে, ওইটা মানে একটু একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, প্রথমত হচ্ছে গিয়ে ওয়েবসাইটের জন্য কিছু কাজ আছে, সেই জিনিসগুলো মূলত করতে পারেন। এই যেখানে দেয়া আছে একে একে এপিআই এবং অন্যান্য সবগুলো অপশন, সবগুলি ফ্রি ভার্সনে পারবেন না করতে, যাই পারেন আসলে। পোস্ট, আচ্ছা এখন যদি আমরা আমাদের হচ্ছে এটাকে সাইডে একটু ভিজিট করি, এরপরে আবার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে যাই, এবং একটা পোস্ট, দুইটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আরেকটা পোস্ট নেই, দেখবো ইউস্ট এসইওটা প্লাগইন অ্যাড করার পরে। ঠিক আছে,
এই যে নিচের দিকে এটাকে অবশ্যই চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই যে ইউএসটি এসইওর এখান থেকে আমরা চাইলে হচ্ছে গিয়ে সাইড মানে কোথায় ওইটা না, এটা হচ্ছে গিয়ে ভিউটা চেঞ্জ করা যায়। ইউএসটি এসইওর উপরের দিকে নিয়ে যেতে পারার কথা। ইউএসটি এসইও আচ্ছা, এই সাইড বার থেকেও আছে, যাই হোক। এখান থেকে এই যে আসছে, আসার পরবর্তীতে এই যে দেখেন ইউএসটি এসইওর অপশন নিচের দিকে আছে। মানে আমরা যখন পোস্টটা ডিজাইন করতেছি তখন কি রকম দেখাবে, এই যে আমাদের আগের যে পোস্টটা ছিল বি হেলদি দা মাইন্ড কানেকশন হাব, বা আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাইবে, টাইটেল স্ল্যাগ মেটা ডেসক্রিপশন। এখন এসইওর এটা করানোর আগে এই যে যে শব্দগুলো আমরা পেয়েছি, ঠিক আছে, ফোকাস কে প্রেস, তাই না, এটা একটু বুঝাই এবং হচ্ছে বলি, তার পরবর্তীতে এগুলো আমরা ইউজে যাই। না বুঝাইলে আসলে আগে ইউজ করে ই নাই। ফোকাস কি প্রেসটা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখি কেউ আবার কোনো মেসেজ করলো কিনা। আচ্ছা, এই যে এখানে যেটা এই যে টেক দিস অ্যাজ আ কেওয়ার্ড, এই যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, তাই না, এইটাই হবে কি আমাদের ফোকাস কিওয়ার্ড। এটা আমাদের কি হবে, ফোকাস কি প্রেস, First keyword. ঠিক আছে। ফোকাস কিওয়ার্ড যেটা মেইন মূলত, এটাকে আমরা ফোকাস কি প্রেস হিসেবে নিব, ঠিক আছে। আর এখান থেকেও যদি জিজ্ঞাসা করেন এবং জানতে পারবেন আসলে আর একটু যে ফোকাস কি প্রেস কি, এক কথা হচ্ছে গিয়ে। এবং এখানে কিছু প্র্যাকটিস এবং উদাহরণও বলা আছে আসলে কোনো পোস্টের ক্ষেত্রে আসলে কিভাবে ফোকাস কি কি প্রেস আপনি নির্ধারণ করবেন, ঠিক আছে, এবং ফোকাস কি প্রেসটা কি আসলে সে বিষয়ে এখান থেকেও জানতে পারবেন, ঠিক আছে। একটু সার্ফিং করে আসলে ভালো ইউজ টু ওয়েবসাইটের, কেননা ডে টু ডে লাইফ এগুলি তো অনেক আপনারা ব্যবহার করবেন। তো ওইটাই নিয়ে নিব। এরপরে হচ্ছে কি সার্চ অ্যাপিয়ারেন্স, এইখানেই অন পেজ এসইও তে এই জিনিসটাই পোস্টে যখনই পোস্টটা করবেন ওই পোস্টার জন্য তো আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট হবে, তাই না, একটা লিঙ্ক ক্রিয়েট হবে না। এই যে এখান জি থেকে স্যার। জি স্যার। নিউ ডাব্লিউ এর পরবর্তী ধাপে অবশ্যই কিন্তু ওয়েবসাইট ইউআরএল এর পর একটা লিঙ্ক তৈরি হবে। যেমন আপনারা যেরকম কি করছেন, যেমন আমি দেখাই, এই যে দেখেন গিয়ে প্যান্থিয়ন সাইট ডট আইও ডে ফুড নেটওয়ার্কিং, এটা ছিল আপনার ওয়েবসাইট এর নাম। ডট প্যান্থিয়ন সাইট বিদায় এটা যুক্ত হয়েছে। এরপরে এই যে তারিখ যুক্ত হয়ে ফুড হাইপেন নেটওয়ার্ক, এই যে দেখেন ওইটার পরবর্তীতে যে ইউআরএলটা হয়েছে গিয়ে এটা কি আলাদা হয়েছে না, প্রত্যেকেরই দেখেন এরকম ফুড ডোজা, তারপর হচ্ছে কি এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, ঠিক আছে, ওইটা অটোমেটিক্যালি আপনার হয়তো নিয়ে নিছে পদ্মজা আর কি, যাই হোক, পদ্মজা নিয়ে লিখছেন মনীষা। তারপর হচ্ছে গিয়ে দয়াল হিস্টোরি বিয়ন্ড হিস্টোরি, দেয়াল দেয়াল, ঠিক আছে। সো অ্যান ইনসাইটফুল, এই যে যে নিয়ে নিছে। তো এটা হইতেছে গিয়ে এই যে এইগুলি হচ্ছে গিয়ে মূলত যে পোস্টের যে লিঙ্ক গুলো, ঠিক আছে, সেই লিঙ্ক, এরপরে উপরে যে ডেসক্রিপশন যেটা কিবোর্ড কি প্রেস, মেন কি প্রেস, এরপরে আছে কি মেটা ডেসক্রিপশন। এই যে এটা হইতেছে গিয়ে লিঙ্ক সহ, আর হচ্ছে গিয়ে পার্মা লিঙ্ক, আর এটা হইতেছে গিয়ে লিঙ্ক সহ হচ্ছে গিয়ে টাইটেল, টাইটেলের পরে এখানে থাকে গিয়ে তারিখের পরে এখানে মেটা ডেসক্রিপশন থাকে, মানে ওই যে যে পোস্ট ওইটা সম্পর্কিত মূল যে বিবরণ, যে আসলে এটা কি সম্পর্কিত পোস্ট, সেটা এখানে মেটা ডেসক্রিপশন আকারে থাকে। তো এই জিনিসগুলো এখান থেকে নির্ধারণ করে দিতে হয়। স্যার, আমরা তো ঠিক মতো বুঝতে পারতেছি না, হ্যাঁ, ঠিক মতো বুঝতে পারতেছি না। জি স্যার, কেমন যেন মনে হচ্ছে। এই মানে প্রথম থেকে তো আমার সব মনে হচ্ছে ভুলে গেছি, বা আপনি পরপর কি কি বললেন কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা আবার আসি, ঠিক আছে। এই যে নোট করে রাখ। আমরা বলছি, শোনেন, আমরা দেখতেছি গতকালকে পোস্ট করা দেখেছি, নিউ পেস্ট কিভাবে নিতে হয় সেটাও দেখেছি, তাই না, দেখলাম না। এখন নিউ পেস্টে হুম, আসার জি পরে স্যার। একটা প্লাগইন অ্যাড করছি আমরা, একটা প্লাগইন অ্যাড করেছি, ঠিক আছে, ইওস্ট এসইও নামে, যেটা দিয়ে আমরা একটা ওয়ান পেজ এসইও করব। ওয়ান পেজ এসইওটা হচ্ছে কি আমি বলি, যেটা হইতেছে গিয়ে আপনি ওয়েব পেজে, যেমন ধরেন গিয়ে আমাদের একটা ওয়েবসাইট কিন্তু অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়, তাই না, অনেকগুলা, একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমন্বয় না,
একটা হুম জি ওয়েবসাইট স্যার। 10টা 20টা না, হাজার হাজার পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়, তাই না? তো ওই প্রত্যেকটা হুম পেজের যেই কন্টেন্ট গুলো আপনি দেন, অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট বা অন্য এনি আদার কাইন্ডস অফ কন্টেন্টস, সেই কন্টেন্ট গুলাকে অপটিমাইজ করবেন, সেটা হবে কি অন পেজ এসইও। সেটা হলো গিয়ে অন পেজ এসইও, মানে পেজের কন্টেন্টের উপর আমি যেটা মূলত করতেছি। তো ওই অন পেজ এসইওর জন্য একটা টুলস হচ্ছে ইয়োস্ট এসইও, যেটা ওয়ার্ডপ্রেসের সাথে আমরা ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম আছে, আমরা ইনস্টল করেছি। ফ্রি ভার্সনে যে ফাংশনালিটি গুলো আমাদের দিতেছে, দেখেন আগে যখন আপনি কাজ করছেন, কাজ করার পরে এই পোস্ট করছেন, আপনি কিন্তু ইয়োস্ট এসইওর এই অপশনটা পেয়েছিলেন, দেখেছিলেন? ছিল? না স্যার, ছিল না। তো আমরা কিন্তু ইনস্টল করছি। ইনস্টল করার জন্য কি করছি দেখাই আবার। এই যে ইনস্টল করার জন্য যারা ইনস্টল করবেন, আমি আবার একটু দেখাই দিই প্লাগইন। এই যে এইখানে তো ড্যাশবোর্ড, এটা আপনার কি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, তাই না? আর এটা হইতেছে কি আপনার প্যান্থিয়নের ড্যাশবোর্ড, মানে আপনার কর্মপরিবেশ, তাই না? হুম জি অভাব স্যার। নাই, এইখানে এমন এমন অপশন আছে যে জিনিসগুলো আমি নিজেও কখনো ব্যবহার করিনি। ঠিক আছে, এই যে এইখানে আর কি এত মানে অভাব নাই, আপনি কতটুকু দেখবেন, মানে এত ফাংশনালিটি এবং এতই। ঠিক আছে, যাই হোক, মিনিমাল আপনাদের পুরোটা রাতারাতি শেখা হওয়া সম্ভব না। আর পার্সোনাল ওয়ার্ক স্পেসে একটা প্রফেশনাল ওয়ার্ক স্পেসের জন্য আরো অনেক ফাংশনালিটি ওটি সেটা আছে। যাই হোক, কিন্তু মিনিমাল যে জিনিসগুলো আমাদের দরকার সেটাই আর কি। তো প্যান্থিয়নের ড্যাশবোর্ড, এরপরে আছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আসার পরে এরকম ইন্টারফেস দেখবেন, লেফট বারে হচ্ছে সব মেনুগুলা, তাই না? অনেকের অন্য এরকম জি থাকতে স্যার। পারে, অপশন কম বেশি থাকতে পারে, যেহেতু আমি কিছু কিছু বিষয় ইনস্টল করার পর আমার এখানে ফাংশনালিটি বাড়ানো হয়েছে, তাই না? কিন্তু আপনি প্লাগ ইন, অ্যাপিয়ারেন্স, এই দুইটা অপশন এমনি একেবারে শুরু থেকে আসলে পাবেন, বুঝতে পারছেন? তো প্লাগ ইনে যাবেন। জি প্লাগ স্যার। ইনটা কি, থিমটাকে আমি বলি। থিমটা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের সিএমএস এর দিয়ে ডিজাইন করলে একটা ওয়েবসাইটের মূল কাঠামোটাই হচ্ছে থিম। মূল কাঠামোটাই স্ট্রাকচার, আপনার বাসার যে এই যে যে মনে করেন বাহিরে ঘর টর যাই করেন, কিন্তু আপনার মূল জিনিসটাই তো হচ্ছে কি ওই যে বেসমেন্টটা, তাই না? কলামগুলা, তাই না? থিমটাকে মনে করেন ওরকম কলাম ডিজাইন। কি জি বললাম, স্যার। বুঝাইতে পারছি? তো ওই লেআউটটা আর কি, জি তো স্যার, থিমটা বুঝেছেন। হচ্ছে লেআউট। আর প্লাগ ইন হইতেছে ওই অপশনগুলা যেটা আপনার পুরো বাড়ির ভিতরে বিভিন্ন জিনিস, গিজার একটা প্লাগ ইন, তারপরে এসি একটা আরেকটা প্লাগ ইন, এগুলি কি বাড়তি জিনিস যুক্ত করতেছে, ওইগুলি ছাড়াও তো ঘর হইবে কি না? হুম হবে। সো প্লাগ ইন গুলো আমাদের বাড়তি ফাংশনালিটি, বাড়তি ফিচার ইনক্লুড করে। তারপর হচ্ছে গিয়ে এটাই আর কি থিম বা জিকে অ্যাপিয়ারেন্স। এরপরে দেখি থিম যাই আমরা, বিভিন্ন ফাংশন ফিচার অ্যাড করার জন্য বিভিন্ন থিম আছে, প্লাগইন আছে। এখান থেকে আমরা ইনস্টলেড বা অ্যাড প্লাগইনে গেলে আমরা পুরো দেখব। অনেকের কাছে আছে গিয়ে ফাইল থাকবে, জিপ ফাইল থাকবে, সে আপলোড প্লাগইন অপশনে যাবে, তাই তো, তাই না? এই যে জিপ ফাইল, ইফ ইউ হ্যাভ আ প্লাগইন ইন আ জিপ ফরম্যাট, ইউ মে ইনস্টল আর আপডেট ইট বাই আপলোডিং হিয়ার। এখানে আপলোড করে আপনি এটা ইনস্টল করতে পারবেন। কিন্তু আমাদের কি করার, আমাদের কাছে কোনো নাই, আমরা কি করব, এইখানে যে পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট, এই ফিচারেট, এইখানে সার্চ বক্সে লিখে সার্চ দিব যে যেটা দরকার আমার। যেমন আমার দরকার র্যাঙ্ক ম্যাথ নামে একটা প্লাগইন, যে প্লাগইনটা বাড়তি ফাংশনালিটি কি করবে, আমার এসইও মানে আমার যে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা বানাইতেছি, সেই ওয়েবসাইটে কি করবে, র্যাঙ্কিং এর কাজ করবে। কি করবে, এসইও র্যাঙ্কিং এর কাজ করবে। এটা একটা টুল, কিন্তু এরও বিকল্প আছে। দেখেন র্যাঙ্ক ম্যাথ দেওয়ার ধরুন, র্যাঙ্ক ম্যাথের সাথে রিলেটেড করে কতগুলা টুলস চলে আসছে। বাট আপনারা জানবেন সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজড এবং কমপ্লিট সলিউশন হচ্ছে দুইটা, ইয়োস্ট আর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এই দুটোটা দিয়ে আপনি প্রায় কাছাকাছি কাজ করতে পারবেন, বাট আমাদের চর্চা করব আমরা ইয়োস্ট দিয়ে। ইয়োস্ট এসিও, তো ইয়োস্ট এসিও অলরেডি আমরা এখান থেকে ইনস্টল করছি, অ্যাক্টিভেটও করা আছে। ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেটও করা আছে, ইনস্টল করছি এবং অ্যাক্টিভেটও করা আছে, তাই না? জি স্যার। তো এই কারণে দেখাইতেছে না। যেমন যদি ইনস্টল না করি, র্যাঙ্ক ম্যাটটা আমি ইনস্টল করে দেখাই একই সাথে। আচ্ছা ওইটা বাদ দিই, ইনস্টল করার জন্য আরেকটা হচ্ছে গিয়ে উম, ই করি, যেমন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, না এটা দিলে আবার হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, এটা বাদ। কন্টাক্ট ফর্ম, ঠিক আছে, একটা কন্টাক্ট ফর্ম 7 নামে
ওই যে বাড়িতে সবকিছুই আছে, মৌলিক কাঠামো টাঠামো করে বাড়িটি মূল করে ডিজাইন হয়েছে, কিন্তু কথা হচ্ছে কি এখন কন্টাক্ট ফ্রম 7 নামে এটা আমি ইনস্টল করব, এর দ্বারা কি হইবে, যেমন আমাদের কি কাস্টমারদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় কিনা, তাই না? সো ওই পুরো ফাংশনালিটা ওয়েবসাইটের মাধ্যমে হ্যান্ডেল করব এই একটা প্লাগইন দিয়ে। সো এখান থেকে ইনস্টল দেই, দেখি ইনস্টলেট হয়েছে। এরপরে যতক্ষণ অ্যাক্টিভেট দিতেছি ওটা অ্যাক্টিভ হবে না। ইনস্টল করার পরে কি করতে হবে, অ্যাক্টিভেটও দিতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট দিলাম এবং এরপরে দেখা গেছে কি আমার যেগুলো অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ আছে, কোনটা আপডেট কোনটা দরকার, মাস্ট ইউজ কোনটা কোনটা, অটো আপডেট ডিসেবল করা আছে। ঠিক আছে, আরো কিছু অ্যাকশন আছে, বাল্ক আমি নিতে পারি, বাল্ক অ্যাকশন নিতে পারি এখান থেকে। ইন্টারফেস গুলো সার্ফিং করে দেখবেন। ঠিক আছে, তো এটা করি, এটা করা যে কোনো কিছু ইনস্টল করার পরে পরেই আপনি রিলোড দিবেন, একটু রিলোড দিবেন সাইটটা, অথবা আবার ড্যাশবোর্ডে যাবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে গেলেই দেখবেন কি কিছু কিছু অপশন নতুন আসতেছে। ঠিক আছে, যেমন এই যে কন্টাক্ট নামে এই অপশনটা কি আগে ছিল, এখানে ছিল? না স্যার। এটা কিন্তু এখানে ইনক্লুড হয়েছে, তাই না? ইনক্লুড হয়েছে কিনা, তো এরকম। আর হচ্ছে গিয়ে হচ্ছে এই যে কন্টাক্ট ফর্মে গিয়ে এটা কিছু কনফিগারেশনের ব্যাপার আছে। ঠিক আছে, এখান থেকে আপনি এই যে করে রাখবেন। ঠিক আছে, এই যে এরকম মানে প্লাগইন অ্যাড করে পরে ওটা দিয়ে বাড়তি বাড়তি ফাংশনালিটি আপনি মূলত করতে পারেন। ঠিক আছে, এই যে আপনার হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম এখানে যেদিকে ডিজাইন করে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, ইন্টিগ্রেট করতে পারেন। ঠিক আছে, যাই হোক এতে কি হয়, নর্মালি আপনার একেবারে কোডিং নলেজ ছাড়াই, কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া আপনার কত কাজ মানে ওয়েবসাইটে আছে, পুরোপুরি ডাইনামিক সব কাজই এখানে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে এখন জানি ইওস টেসিও ইনস্টল করেছি প্লাগইন আমরা, তার ধরুন এখানে ইওস টেসিওর অপশন দেখাইতেছে। ঠিক আছে, এবং আমি যখন পোস্টে যাইতেছি, যখন অ্যাড পোস্টে যাইতেছি, অ্যাড পোস্টে গেলে ওই শুধুমাত্র আগে যেখানে আমাকে অ্যাড পোস্টে গেলে যেখানে আগে শুধুমাত্র অ্যাড টাইটেল আর টাইপ চুজ আ ব্লক প্লাস আইকন দিয়ে যে ইমেজ ইনসার্ট করা, অন্যান্য কত কত অপশন অ্যাড করার জন্য আমাদেরকে ফাংশনালিটি দেওয়া হয়েছিল না, কিন্তু জি নিচের দিকে স্যার। কিন্তু এই যে ইওস এসইও নামে যে আরেকটা ট্যাব আসছে এখানে, এই যে এটাকে একটু উঠে যে দেখাইতে পারি, এটা কিন্তু ছিল না, ছিল কিনা, না স্যার। এটা কিন্তু ছিল না, কিন্তু এটা কিন্তু এখন যুক্ত হয়ে চলে আসছে। ওই যে আমরা প্লাগইনটা ইনক্লুড করছি আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে, এর ধরুন এখানে আসছে। এখন এখানে আসার পরে এই ইউজড এসইওরই অনেকগুলো মেনু এবং অপশন আছে, এগুলো টার্মিনোলজি, এগুলো যখন এসইওর ওই মডিউলটা পড়বেন এবং আমিও পড়াবো এবং এখনই বলে দিতেছি, তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। যেমন সাইট টাইটেল কি, ফোকাস কে ফ্রেজ কি। এখন ফোকাস কে ফ্রেজটা কি, ইউজড এসইওর ক্ষেত্রে এই জিনিসটা জানা লাগবে। যেমন আপনি যে জিনিসটাকে টাইটেল দেন ওটা তো ওয়েবসাইটের টাইটেল, তাই না? কিন্তু আরো আছে কি একটা ফোকাস কে ফ্রেজ, যেটা একেবারেই পূর্ণ মূল একটা। আচ্ছা, ফোকাস কি, যেটা মূলত মানুষের মনোযোগ আকর্ষণ করে, তাই না? তাই কি না? জি স্যার। তো জি স্যার। ফোকাস কি ফ্রেজ কি, পুরো আপনার এই পোস্টের ক্ষেত্রে ফোকাস কি ফ্রেজ কি, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ইভেন কি এটার জন্য যে আমি বললাম, যদি কোনো আইডিয়া না থাকে, টপিক যাই দেখ, টপিক ওইখানে যাই দেখ, মর্নিং ওয়াক দেখ বা যাই দেখ, আপনি এটা একটু এআই তো ব্যবহার করার সুযোগ সব সময় থাকবে, দিয়ে বলবেন যে ঠিক আছে আমাকে ফোকাস কি ফ্রেজ দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, গিভ মি সাম ফোকাস কে ফ্রেজ ফর কি, ফোকাস কি ফ্রেজ ভুল হয়েছে, ফোকাস কি ফ্রেজ, কি হলো, কি ফ্রেজ বানাতে ঠিকই আছে, ভুল কি করলাম, কি ফ্রেজ আছে স্পেস দিইনি, একই সাথে হবে। গিভ মি সাম ফোকাস কি ফ্রেজ ফর হেলথ বেনিফিট ফর মর্নিং ওয়াক। সাম কি, ও মানে ভালোই কিছু কিছু ফোকাস কি ফ্রেজ আপনাকে এখান থেকে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে হেলথ বেনিফিট, এখান থেকে যে কোনো একটা, হোয়াই ওয়াকিং ইন দি মর্নিং, অ্যাডভান্টেজেস, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এইটা হচ্ছে কি উপযুক্ত আর কি, শর্ট এবং ডাইরেক্ট। এবং লং টেল বা স্পেসিফিক হইলে এখান থেকে আবার নিয়ে নেবেন। ঠিক আছে, কোশ্চেন বেসড হইলে আবার এখান থেকে নিয়ে নেবেন। দেখছেন কত হেল্প করতেছে, মানে এসইওটা আগেও অনেক জটিল ছিল, সেটাও বলা যাবে না, বাট এআই আসার পরবর্তীতে অনেক ইজি হয়ে গেছে। সো এই ফোকাস কি প্রেস আমি এটাই চুজ করলাম, করে এখানে কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হবে ফোকাস কি ফ্রেজ। এরপরে হচ্ছে গিয়ে সাইড সার্চ অ্যাপিয়ারেন্সেস। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা কি, এই যে যে ইউজ টুল দিয়ে আমি এসইও করব, এসইও মানেটা কি, এসইও বিষয়টা কি, আসলে এসইও বিষয়টা হইতেছে গিয়ে আমরা
আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজকে এমন ভাবে অপটিমাইজ করব, অন পেজ অফ পেজ সব ধরনের টেকনিক্যাল এসইও সব ধরনের মেকানিজম ফলো করে এমন ভাবে মূলত করব যাতে সংশ্লিষ্টভাবে কিছু একটা দিয়ে সার্চ দিলে, যেমন আমি দিলাম হেলথ বেনিফিট অফ মর্নিং, শেষ টাইম নাকি, এই যে দেখেন 15 মিনিট সবগুলো আছে। দেখেন আমি সার্চ করলাম কিন্তু গুগল তার একেবারে প্রথম পাতায় একেবারে প্রথম দিকে কোনটা দেখাইলো, দেখেন webmd.com এই নামে, এই যে এইখানে হেলথ বেনিফিটস অফ আ মর্নিং ওয়াক, এই ওয়েবসাইটটাকে সবার আগে দেখাইছে। এরপরে দেখাইছে হেলথ লাইন ওয়েবসাইটের এই পোস্টটা, এর পরবর্তীতে গেছে। আরেকটা জিনিস দেখবেন এসইও কেন গুরুত্বপূর্ণ, আসলে কি আমরা যখনই গুগলে সার্চ টার্চ করি প্রথম পাতায় যা যে কটা ওয়েবসাইটের লিংক বা শুরু থেকে যা আসে তাই তো দেখি, তাই না? আমরা কি ঘুরে ফিরে, অনেক খুব কম লোকে আছে চর্চা করে যে একেবারে 10 পেজ পর্যন্ত যায়, যারা খুব ডিপ ডিপ রিসার্চ করে, খুব ডিপলি আসলে সার্ফিং করে, তারা হয়তো ওই পেজ সেই পেজ সব দিক ঘাটায় ঘুটে দেখবে, তাই না? কিন্তু ম্যাক্সিমামের চর্চা কি, প্রথম পাতায় যা আসে তাই, তাই না? সার্চের জি স্যার। আর সার্চ ইঞ্জিনে গিয়ে অপটিমাইজ, আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করারও পারপোজ এটা, যে সে যেন এমনভাবে অপটিমাইজ করব গুগলস এর প্রায় 230 বা এর কম বেশি, ঠিক আছে, বা 200 180 এরকম অনেকগুলো রুলস আছে, অনেকগুলো প্রায় সব সার্চ ইঞ্জিন কোনগুলা, গুগল, বিং, ইয়াহু, তাই না? জি এদের স্যার। প্রত্যেকের কাছে সাইটগুলি আমি এমন ভাবে সাবমিট করব, এদেরকে আমি আমার সাইটটাকে এমন ভাবে সাজায় গুছিয়ে তুলবো যাতে এদের সবগুলি রুলস মানা হয়, এবং এদের কাছে আমার ওয়েবসাইটটা সাবমিশন করলে তাদের সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়, এবং যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করুক না কেন দেখা গেছে গিয়ে সরাসরি আমার একেবারে ওয়েব পেজটা সবার উপরে দেখায়। এইটাই হচ্ছে গিয়ে এসইও করার উদ্দেশ্য। এসইও করার উদ্দেশ্য এবং এই পুরো প্রক্রিয়াটা করার জন্য যে পদ্ধতি, যে টুলস ব্যবহার করা হয় সেটা হইতেছে গিয়ে এসইও। আর এসইওর মধ্যে তিনটা টাইপ আছে। এই যে কনটেক্সচুয়াল আলোচনা এই কারণেই জরুরি, সাজেশন এবং মাঝখান থেকে আলোচনা ক্ষতি করে এই কারণেই। এসইও কি, কেন, এসইও টুলস, ঠিক আছে, হাউ কিভাবে এসইওটা আসলে করতে হইবে, এবং কিছু কিছু এক্সাম্পল যদি আগে অপরে আমরা আলোচনা করে দেখে আসতাম, তাইলে এই যে যে রিয়েল লাইফের যে কাজগুলো এগুলির বিভিন্ন জিনিস ধরতে আমাদের সুবিধা হইতো, তাই না? এখন কথা হচ্ছে কি, যখনই আমরা সার্চ দিই দেখেন, এই ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে উপরে কি ওয়েবসাইটের একটা নাম দেখাইছে, তারপরে একটা লিংক দেখাইছে, এরপরে এটার পরে পারমানেন্ট লিংক এটা, এরপরে এটা হচ্ছে সাইডের টাইটেল, এটা হাইপার লিংক সহ দেখাইছে, আর এরপরে নিচের দিকে যেটা দিছে এই এতটুকু আলোচনা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এতটুকু আলোচনা কি, মেটা ডেসক্রিপশন, মানে এই মেটা পোস্টটায় ডেসক্রিপশন। কি লেখা আছে, এই পোস্টটা কি সম্পর্কিত, সেটার ফার্দার একটা মানে হচ্ছে গিয়ে আপনার বিবরণ এই মেটা ডেসক্রিপশনে থাকে। তো এই সবগুলো বিষয় আমি চাইলে এআই ব্যবহার করে করতে পারি, আবার নিজের বুদ্ধিমত্তা খাটায়ও করতে পারি, আর আমাদেরকে হেল্প করতে পারে হচ্ছে গিয়ে এই যে আমাদের যে ইয়োস্ট। সো ইও ফোকাস কি ফ্রেজটা দিয়ে দিলে দেখা গেছে সার্চ দিলে ও ওর মতো করে সার্চ ইঞ্জিন এটা নির্ধারণ করে নেবে যে ফোকাস কি ফ্রেজ এইটা। এরপরে হচ্ছে কি সাইডের অ্যাপিয়ারেন্স দেখেন, ওই যে যে দেখেন গুগলে সার্চ দিলে যে মূলত আমাদের যে পোস্টটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা সার্চ দিলে কি রকম দেখাবে, মোবাইল রেজাল্টটা এরকম দেখাবে, আর ডেস্কটপ রেজাল্টটা কি করবে এরকম দেখাইবে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু প্লিজ প্রোভাইড আ মেটা ডেসক্রিপশন বাই এডিটিং দ্য স্নাইপেট বেলো, আমাদের কিন্তু সাইডে কোনো মেটা ডেসক্রিপশন দেওয়া নাই, তাই দেখাইতেছে না, কিন্তু আমাদের কিন্তু সাইডে টাইটেল দেওয়া হয়েছিল না, এবং লিংক আমরা ক্রিয়েট করছি ডে ডে ওয়াইজ, ডেড ওয়াইজ, দেখেন এই যে 25 পারমালিঙ্ক হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমাদের যে পোস্টের টাইটেলটাও কিন্তু ওইখানে দেখাইতেছে, বি হেলদি দ্য মাইন্ড বডি কানেকশন হাব, তাই না? এইটা ছিল। এরপরে মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্ট এই আলাদা আলাদা ভাবে দেখাইবে। তো এইটাই হচ্ছে গিয়ে বিষয়। এটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, এবং সার্চ ইঞ্জিন অ্যাপিয়ারেন্সে পোস্টের টাইটেল, পারমালিঙ্ক, এরপরে থাকে গিয়ে এরপরে থেকে সাইট টাইটেল, এটা সাইট টাইটেল, এটা সাইট টাইটেল, এটা পোস্টের টাইটেল, আর এটা হচ্ছে পারমালিঙ্ক নিচেটাই যেখানে এখন যেটা দেখাইতেছি। বুঝতে পারছেন পারমালিঙ্ক কোনটা? এই যে এইটা, এই যে হাত দিয়ে দেখাইতেছি, দেখছেন? এটা পারমালিঙ্ক। এর উপরেটা হচ্ছে পোস্ট টাইটেল, আর এটা হচ্ছে সাইডের টাইটেল। এখন আমাদের পোস্ট টাইটেল যা রাখছি, সাইড টাইটেল আমরা তা রাখিছিলাম। আর এই যে তারিখের পরে যেটা সেটা হচ্ছে পারমালিঙ্ক, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা কি? মেটা ডেসক্রিপশন মানে মেটা হচ্ছে ডেসক্রিপশন। প্রসঙ্গকৃত বিবরণ। আচ্ছা, এই যে এই জিনিসগুলো আমরা হচ্ছে কি এই যে মেটা ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দেই, দেখবেন আমি এখান থেকে গিভ মি মেটা ডেসক্রিপশন ফর দিস টপিক, দেখেন কিছু একটা মেটা ডেসক্রিপশন আমার একটু লিখে দিবে, ঠিক আছে?
আচ্ছা, দিল কিনা এই এতটুকুকে দেখেন, চেঞ্জটা রিয়েল চেঞ্জটাই হবে এখন। এই যে এইখান থেকে এইখানে কি দেওয়া আছে, প্লিজ প্রোভাইড আ মেটা ডেসক্রিপশন কথাটা দেওয়া না? এই আমি যদি মেটা ডেসক্রিপশনে যাই দিয়ে দিই, দেখেন সাথে সাথে এখানে লেখাটা চেঞ্জ হয়েছে, প্রিভিউতে চেঞ্জ হয়েছে কিনা? দেখেন জি স্যার। এআই থেকে আপনারা যে পোস্টটা জেনারেট করছেন, ওইখানে যেয়ে পোস্টের যে টপিক ছিল ওইখানে তো আপনি তো কন্টেন্ট তো জেনারেট করবেন এআই ব্যবহার করে, তাই না? এবং এআই জেনারেট করে যখনই পোস্টার এআই জেনারেট করে, যেমন এইখানেই দেখেন গিয়ে, যেখানে তো গতকালকে আমি মূলত জেনারেট করছি, তাই না? এরপর এখানে লিখে দিব, ঠিক আছে, গিয়ে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, মেটা ডেসক্রিপশন, তাইলেও বুঝে নিবে, শুধু এতটুকু লিখলেও ও বুঝে নিবে। অথবা আমি যদি বলি গিভ মি মেটা ডেসক্রিপশন ফর দিস কন্টেন্ট, আর হচ্ছে ঠিক আছে, বাই ইউজিং দিস কন্টেন্ট, তাইলে দেখবেন কি সুন্দর করে মেটা ডেসক্রিপশন দিয়ে দিবে। অতটুকুই, আপনি যে কোনো একটা মেটা ডেসক্রিপশন, অনেকগুলো এক্সাম্পল দিবে, যে কোনো একটা যেটা আপনার কাছে ভালো মনে হইব ওইটাকে কপি করে আপনি এখানে বসাই দিবেন। এই যে এইখানে মেটা ডেসক্রিপশনের অপশনে বসাই দিবেন। আর দেখেন ইউএস টেসিও জেনারেট মেটা ডেসক্রিপশন, এআই টুলস এর ব্যবহারের সুযোগ দিছে, জেনারেট এসইও টাইটেল, ঠিক আছে। এই যে এখানে এসইও টাইটেলটা দিবেন, এসইও টাইটেল বলতে কি আপনার পোস্টের টাইটেল, পোস্টের যে টাইটেল না, বুঝছেন? দেখেন এই ক্ষেত্রে জি আমাদের কিছু হেল্প স্যার। করতে, কিছু চারটা অপশন বলছে যে একটা এসইও টাইটেল হতে পারে আপনার পোস্টের টাইটেল, পেজের টাইটেল, এরপরে সেপারেটর ব্যবহার করবেন, এরপরে সাইডের টাইটেল আনতে পারেন, এই চারটা মিলে আপনি একটা এসইও টাইটেল ব্যবহার করতে পারেন। তবে মজার বিষয় হইতেছে গিয়ে, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক, আমাদের অনেক ক্ষেত্রেই ওয়ার্ডপ্রেস এটা অটোমেটিক্যালি মূলত এই টাইটেল গুলো দিয়ে দেয়। কিন্তু আমার বুদ্ধি, আমি যেটা বলবো, আপনাদের যেটা বলবো স্যারেরা, আপনারা কি করবেন, এখান থেকে হয় এআই ব্যবহার করে জেনারেট করে নেবেন, কিন্তু এটা তো ফ্রি ভার্সনে পসিবল না, প্রিমিয়ামে পসিবল, দরকার নেই। এখানে যেটা করবেন, আপনারা ওই টাইটেল যেটা দিছেন, মানে পোস্টের যে টাইটেলটা দিছেন ওইটাই এখানে এসইও টাইটেল হিসেবে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আসি গিয়ে স্ল্যাগ, ঠিক আছে। স্ল্যাগটা কি দেখেন, হোয়াট ইজ স্ল্যাগ ইন ইউজড এসইও। স্ল্যাগ ভেরিফিকেশন, কি হলো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? আমি কি না স্যার আছেন। না স্যার আছেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখেন, user friendly URL friendly part of web address that enables a specific page or post, এই যে স্ল্যাকটা নির্ধারণ করে এই যে এইভাবে। এটা হচ্ছে কি এইখানে যখন দিবেন, এইখানে দিবেন, এইখানে আপনার সাইট টাইটেলটা দিবেন, তখন এখানে নির্ধারণ হইবে। আমি যদি এখানে দেই যে এতে কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আমি যদি এখানে দিয়ে দিই, ঠিক আছে, হেলথ বেনিফিট, ঠিক আছে, কোনটা কতটুকু পারফেক্টলি হইতেছে, হেলথ বেনিফিট অফ মর্নিং সঠিক হইতেছে কিনা সেটা আমাদেরকে বলে দিবে, কত পার্সেন্ট সঠিক হয়েছে সেটা এখানে বলে দিতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ওইটার মতো করে আমরা স্ল্যাকটাকেও দিয়ে দিব এইটাই, ঠিক আছে, একই রাখবো। এরপরে দেখেন সাইড এসইও অ্যানালাইসিস, এসইও অ্যানালাইসিস দরকার নাই এখানে। আমাদের পুরো পোস্টে যে জিনিসগুলি আছে, দেখেন 7টা গুড রেজাল্ট আছে, কেফ্রেজ লেন্থ গুড, কেফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন গুড, প্রিভিয়াসলি ইউজড কেফ্রেজ, সিঙ্গেল টাইটেল, কেফ্রেজ ইন স্ল্যাক, কম্পিটিং লিঙ্ক, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তারপরও 7টা প্রবলেম আছে, 7টা এসইওর প্রবলেম আছে। এই অ্যানালাইসিস এই পার্টটুকুই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন প্রবলেম তো থাকবেই, আমরা তো আমাদের কোনো কিছুই ডিজাইন করি নাই, কিছু তৈরিই করি নাই, তাই না? এখন হচ্ছে গিয়ে তৈরির কাজটা করব পোস্টে, ঠিক আছে। এই যে এটা দেওয়ার পরবর্তীতে এই যে এখানে সাইড অ্যানালাইসিসে প্রবলেম একটা কমে কিনা দেখি। আচ্ছা, ইমপ্রুভমেন্ট করতে বলছে একটা, মেটা ডেসক্রিপশন লেন্থ, দ্য মেটা ডেসক্রিপশন ইজ ওভার 156 ক্যারেক্টার, টু এনশিওর দ্য ইন্টার ডেসক্রিপশন উইল বি ভিজিবল ইউ শুড রিডিউস দ্য লেন্থ। আচ্ছা, এই যে আমরা যে মেটা ডেসক্রিপশনটা এখানে দিয়েছিলাম, এখানে একটু কমাইতে হইবে আর কি, বেশি হয়ে গেছে, তাইলে এটা কমাইতে হইলে ওই যে আবার চ্যাট জিপিটির কাছে যাইতে হইবে, বা ডিপসিকের কাছে, এবং বলবো যে এখানে যে বলবো যে শর্টিফাই,
এতটুকু বললে বুঝে যাবে। তখন আবার এই কথা এটা বিকৃত করবে না, কিন্তু শর্ট করে দিবে আর কি। এই যে বাস, এই যে বলছেও, দিস ইজ 138 ক্যারেক্টার্স পারফেক্ট ফর এসইও মেটা ডেসক্রিপশন। খুব ইন্টেলিজেন্ট, আসলে বুঝে গেছে। ঠিক আছে, এটাও জেনে রাখবেন, ওই যে 156 মেটা ডেসক্রিপশনের জন্য পারফেক্ট হচ্ছে গিয়ে ইওস টেসিওর ক্ষেত্রে 156। এটা দেওয়ার পরে সাথে সাথে দেখবেন কি ওইটা এটা চলে যাবে আর কি। ঠিক আছে, এই যে ইমপ্রুভমেন্টে এটা এটা চলে যাবে একটু পরে, সাথে সাথে তো চলে যাওয়ার কথা, ধরার কথা। আচ্ছা, না ধরলেও সমস্যা নেই, আমরা একটু ধীরে ধীরে আসি, একটু পর পরই ধরবে নি। আচ্ছা, এখন আসি গিয়ে এই টপিকে। এটা একটু চেঞ্জ, হেলথ, এটা নেই কপি। একটু এলোমেলো লাগতেছে হয়তো, কিন্তু আশা করি বুঝবেন। আবার যাই, কমেন্ট আছে দেখেন তো। 5 মিনিট। মিনিট স্যার। was press post for topic। আবার লিংক দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মর্নিং ওয়াক গিভ ইউ ওয়ার্ডপ্রেস পোস্ট ফর টপিক এত উইদিন কত 300 না 500 ওয়ার্ডের মধ্যে বলছিল, 300 থেকে 300 থেকে 500। 300 থেকে 500। আর একটু ইজি করে দিবেন, এসইও ফ্রেন্ডলি কথাটা বলবেন, তাহলে এই যে লেখার মাঝে যে হেডিং ট্যাগ গুলো, এগুলি আরেকটু হেল্প করবে আপনাকে, দেখবেন কি ও নিজে নিজেই বোল্ড করে দিতেছে। এই যে পোস্ট টাইটেল, মেটা ডেসক্রিপশন, ওই জিনিসগুলো আর কি আপনাকে দিয়ে দিবে। ফিচারেট ইমেজ সাজেশন, কোথায় কোথায় ইমেজ রাখতে হবে, কোনটার পরে কি। এই যে মেটা ডেসক্রিপশন এতটুকু রাখলে যে বেটার হবে, সেই জিনিসগুলো দিয়ে দিবে। পোস্টের টাইটেল এটা দিলে ভালো হবে, ঠিক আছে, স্টেপ ইনটু হেলদিয়া। তো দেই, পোস্টের টাইটেল যেহেতু এটা বলছে, এতটুকুই নেই। তো এসইও ফ্রেন্ডলি কথাটা কন্টেন্ট জেনারেশনের সময় বলে দিবেন, এসইও ফ্রেন্ডলি, তখন একটু ইজি হবে আর কি। আর দেখছেন এই যে বোল্ড করে দিছে, এবং খুবই যে পয়েন্টগুলো রাখছে ভালো হইছে। এবং এসইও টিপস ফর দিস ওয়ার্ডপ্রেস, এই যে আলাদা আলাদা করে কোনটা কি হবে, ক্যাটাগরি, ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, ইমেজ অপটিমাইজেশন, সব জিনিসগুলো কিন্তু আমাদের ওই স্ল্যাক বা ইউআরএলটা কি হবে, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এরকম সবই বলে দিছে। ওই একটু সুবিধা হবে আর কি। যাই হোক, হচ্ছে গিয়ে তাইলে আর মেইন কে ফ্রেজ রাখবো, ওই যে যেটা বলছে বোল্ডে, ওই মানে হচ্ছে গিয়ে যে এইখানে এখানে যেটা বলছে বোল্ড করে, সেটা আমরা ফোকাস কে ফ্রেজ রাখবো, এটা আমাদের ফোকাস কে ফ্রেজ। ঠিক আছে, সাইড টাইটেল দিব না এটা। আর যদি সাইড টাইটেলও দেন এসইওর জন্য, ওইটাও হবে, কিন্তু এই যে এইটা দিয়ে দিই, এটা দেখাইতেছে রেড মার্ক দিচ্ছে, তাই তো। কিন্তু এখানে আমাদের হচ্ছে কি বলছিল, এখানে কি বলছিল, পোস্ট টাইটেল। আচ্ছা ঠিক আছে, পোস্ট টাইটেল, এটা এসইও টাইটেল বলে নাই। আচ্ছা, পোস্ট টাইটেল হিসেবে নিই, এটা এসইও টাইটেল হিসেবে নিব না, এটা কেটে দিই, দেখি। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। দ্য সারপ্রাইজিং বেনিফিটস অফ আ মর্নিং ওয়াক, এটা চলে। আর স্ল্যাক বলছে কি এখানে, এসি ফ্রেন্ডলি বলার পরে আমরা হচ্ছে ওই কি যে মেইন কে ফ্রেজ আমাদের, ওই মেইন কে ফ্রেজকে স্মল লেটারে দিয়ে হাইপেন দিয়ে 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 দিব উল্লেখ করে। আর অনেকটার ক্ষেত্রে কি হয়, অটো হয়, এখানে এসইও টাইটেল একটা দিয়ে দিলে স্ল্যাকটা সে নিজে নিজে নির্ধারণ করে। ঠিক আছে, অটোমেটিক্যালি। যাই হোক, যদি অটোমেটিক্যালি নির্ধারণ না করে, আমরা কি করব, এরকম যে আমাদের যে মেইন কে ফ্রেজ ছিল, এই যে এখানে মেইন কে ফ্রেজ ছিল, ওইটাকে কি করব, স্ল্যাগ আইনে হাইপেন দিয়ে দিয়ে দিব স্মল লেটারে দিয়ে। এরপর মেটা ডেসক্রিপশন এখানে কি দিছে, দেখি এখানে কি দিয়েছে। এই যে এখানে বলছে যে এটার জন্য এটা পারফেক্ট মেটা স্যার আর 2 ডেসক্রিপশন। মিনিট থাকবে। আচ্ছা, 2 মিনিট পরে আমি লিংক দিতেছি, কপি করে নিই আর কি। এসইওটা একটু ট্রিকি হবে, যেহেতু এটা হচ্ছে কি মানে আপ এন্ড ডাউনস এর ব্যাপার আছে। ঠিক আছে, এবং টপিকের অনুযায়ী আলাদাও আছে। সেই মেটা ডেসক্রিপশন এটাও পারফেক্ট হইছে। এইগুলো দেখাই দিছে এখানে, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, অ্যানালাইজ, অনেক কিছু বাকি আছে দেখি। এরপর হচ্ছে গিয়ে দেখেন আউটবাউন্ড লিংক, এই ব্যাপারে বলি। লিংক আছে দুই ধরনের, ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক। ইনবাউন্ড লিংক হচ্ছে গিয়ে
যেই পেজে আমি আছি ওই পেজের দেখা গেছে গিয়ে একটা পাতা, পাতার শুরু মাঝ শেষ বা যে কোনো ওই পাতায় যে কোনো একটা অবস্থানে চলে যাব লিঙ্ক দিয়ে, সেটা হবে ইনবাউন্ড লিঙ্ক, মানে ওই পেজের মধ্যেই লিঙ্ক, ঠিক আছে, পোস্টের মধ্যেই লিঙ্ক, সেটা হবে ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, যেমন আমি ধরলাম এই যে পোস্ট, এইখানে সুপার চার্জ মেটাবলিজম আমি কি করলাম, একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করলাম। এই মেটাবলিজমে ক্লিক করলে সাথে সাথে কি এই যে 4 নাম্বার এখানে চলে আসবে। বুঝতেছেন, এটা যেহেতু একই পেজে আছে সেহেতু এটা ইনবাউন্ড লিঙ্ক, বা একই পোস্টের মধ্যে আছে, এটা ইনবাউন্ড লিঙ্ক। আবার আরেকটা আছে গিয়ে কি, আমি মেটাবলিজমে ক্লিক করব, ক্লিক করলে কি হবে, ক্লিক করলে সাথে সাথে নিউ ট্যাব ওপেন হবে, নিউ ট্যাব ওপেন হয়ে আমাকে ভিন্ন আরেকজনের ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ নিজের ওয়েবসাইটে থাকা হচ্ছে ইনবাউন্ড, আর আরেকজনের অন্য কোথাও চলে যাওয়াটা, অন্য ট্যাবে বা অন্য কারো এসে চলে যাওয়াটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। বুঝতেছেন, বা ভিন্ন আরেকটা পেজে চলে যাওয়া, সেটা আউটবাউন্ড লিঙ্ক। তো এই যে ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক আমাদের এখানে বলতেছে, চলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার যুক্ত হচ্ছি। হ্যাঁ, আসছে সবাই, 17 জন আসছে, আর 2-3 জন আছে, এরা আসো। আচ্ছা, সবাই চলে আসছে নাকি? কেন লিভ নিল? আরে কেন লিভ নিল? এখন আসি, শুরু করে দেই। দেখি তাহলে ইনবাউন্ড লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক আমরা কি বুঝতে পারছি কিনা, তাই না? বুঝতে পারছি। আউটবাউন্ড বুঝি নাই স্যার, ইনবাউন্ডটা একটু বুঝছি। ইনবাউন্ড আবার বলি, আউটবাউন্ডটা হবে গিয়ে ওই পেজে আর থাকবে না। ইনবাউন্ডটা তো এই পেজে এখানে ক্লিক করলাম, যেখানে পেজের মধ্যে অন্য যে জায়গায় লিংক করবো বা যেখানে যেতে বলবো সেখানে চলে যাবে। কিন্তু আউটবাউন্ডটা সরাসরি আমাকে আমার ভিন্ন আরেকটা ট্যাবে স্যার নিয়ে নিবে স্ক্রিন কি এবং শেয়ার ভিন্ন দিছেন? আরেকটা ওয়েবসাইটেও নিয়ে নিবে, অথবা একই স্যার ওয়েবসাইটের। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না স্যার, কেন দেখা যায় না? এটা তো স্ক্রিন স্ক্রিনশট। শেয়ার দেন না এজন্য। কি অবস্থা, তাদের সাথে তো কথাই পারবো না। হুম, আচ্ছা ঠিক আছে। না, আপনারা খুব ইন্টেলিজেন্ট আসলে। কি এরা আসলে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দিয়ে জবাব দিতে পারে, ঠিক আছে, মনোপুত জবাব দিতে পারে। আর সৈকত স্যার, আপনার স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টরা জিরো কনফিডেন্স বলে, মানা যায়, ঠিক আছে। 3-0 আমরা শিখেছি ডক্টর ইউনুসের 3-0, জিরো হাংরি, ঠিক আছে, জিরো প্রপার্টি,
ঠিক আছে, এরপর হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, আর কি জিরো কারাপশন। এই স্যার থেকে এই জিরো থ্রি কারাপশন জিরো নাই, কিন্তু জিরো থ্রি জিরো বইটা জিরো কেমন স্যার? আচ্ছা জিরো জিরো কনফিডেন্স, এই থিওরির প্রবক্তা কে তাহলে? আমাদের সুমি স্যার না? সুমিকা ম্যাম। ডক্টর ইউনূসের। স্যার ডক্টর ওই যে থ্রি জিরো থ্রি আরে জিরো ডক্টর স্যার ইউনুস না যেটা স্যার, থ্রি কি স্যার বলে সৈকত মাইয়া। স্যার আরে জিরো কনফিডেন্স কি ডক্টর ইউনুস? জিরো ও কনফিডেন্স জিরো হচ্ছে আমাদের না রোহিত। জিরো কনফিডেন্স ওটা তো স্যার সৈকত স্যার বলেছে। আমি যেটা বলতেছি যে থ্রি জিরোর ওইটার ডক্টর ইউনূস যেটা লিখছে ওটা ওই বইটা কেমন স্যার আপনি পড়েছেন? তেমন পড়া হয়নি, বাট হচ্ছে কিছু কিছু কনসেপ্ট মানে ব্রিফিং শুনেছিলাম, ওইটা আর কি পূর্ণরূপে পড়া হয় নাই। বাট আমি শুনছি যে হ্যাঁ এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা আছে। আর পোস্ট টাইটেলে বোঝা যায় আসলে কি বিষয় নিয়ে সে লিখবে, তাই না? জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কারাপশন, থ্রি, মানে খুব মানে ভালো ভালো টপিক বা ভালো কিছু কনসেপ্ট নিয়ে মূলত লিখছে। এবং ওয়ার্ল্ডে এই তিন চারটা জিনিসই বিশেষ করে এখন যদি ওভারকাম করা যায়, তাহলে বিশ্ব মানে পুষ্পসজ্জা হয়ে যাবে, আশা করা যায়। ওরকমটা না হইলেও হবে। আচ্ছা যাই হোক, এরকম সবকিছুর সাথে জিরো লাগাই দিই আমরা, তাহলে আমাদের কি হবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন হচ্ছে দেখি পার্টে যাই। তো ওই তো মানে আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্কটা হচ্ছে অন্য ওয়েবসাইটে চলে যাবে, বা অন্য ওই একই ওয়েবসাইটের অন্য পেজে চলে যাবে, এই সেম পেজে থাকবে না। আর সেম পেজে থাকবে মানে ইনবাউন্ড লিঙ্ক। ইন মানে মধ্যে, বুঝেন? আউটবাউন্ড মানে কি বাহিরে চলে যাওয়া, তাই না? তার মানে আমরা ইনবাউন্ড লিংকের মধ্যে আছি এখন। ইনবাউন্ড লিঙ্ক এখন কোনো লিঙ্কের মধ্যে নেই, আমি জাস্ট ব্যাখ্যা দিতেছি, ঠিক আছে? আমি আগে কন্টেন্ট গুলো কপি করে আনি, ঠিক আছে? এখন আমরা ইনবাউন্ডটা প্র্যাকটিস করবো, যেখানে দিব অনেক জায়গায় দিব ইনবাউন্ড। আর এখানেও কিন্তু দেখেন এসইও ফ্রেন্ডলি বলার পরে কোথায় একটা ফিচারেট ইমেজ আনা যাবে এবং কি ধরনের ইমেজ আনা যাবে সেই জিনিসগুলো আমাদেরকে বলে দিছে এইখানে। যাই হোক, ওই অল এইখান থেকে কপিটা করি, নিচের দিকে যাই, ঠিক আছে? এই পর্যন্ত নেই, বাস এতটুকু নেই, দিয়ে পেস্ট করে, ঠিক আছে? আচ্ছা, পেস্ট করার পরে আমাদেরকে এখানে আবার নির্দেশনায় দেখে আসবো কোথায় কোথায় কি যোগ করতে বলছে। শুধুমাত্র একটা ফিচারেট ইমেজ আসবে। ফিচারেট ইমেজ বলতে ওয়েবসাইটের ফিচার ইমেজগুলো প্রায় সামনাসামনি থাকে। আ পারসন ওয়াকিং অন আ পিসফুল পাথ ডুরিং আ সানি মর্নিং, ঠিক আছে? আমি এটাকে এই আমাদের কি ডিপসিক কি কোনো ইমেজ জেনারেট করে? ওইদিন গতকালকে কি করেছিল? না জেমিনি করে? ইমেজ জেনারেটর অ্যাবিলিটি আছে জেমিনি ডিপসিকের? বলেন না স্যারেরা, আমরা এআই তো রাজা হব। অবশ্যই করে, জেমিনি এটা করে। স্যার জিমিনিতে করে। আচ্ছা স্যার, জেমিনিতেও করে আর ডিপসিকেও মনে হয় যে টাকা দিয়ে কিনতে হয় আর কি। আচ্ছা, জেমিনি এমনি এমনি করে। কে বললেন? আনসারটা কে দিল? মিম স্যার না? স্যার মিম বললেন। মিম বলছেন আর হচ্ছে মায়া স্যার। তো যেই বলছেন ঠিক আছে, তাদেরকে দুইজনকে দুইটা চকলেট দেওয়া দরকার। হচ্ছে কালকে সৈকত স্যার দিবে স্যার আপনাদের। আমি বলছি। কে? সাইদ আপু বলছে স্যার। সাইদ? সৈকত স্যার চকলেট দিতেই চায় না স্যার। আমরা কত করে চাই? সৈকত স্যার অনেক কিপটা, চকলেট দিতে চায় না। এভাবে বলতেছেন? স্যার কি এ- আছে? এটা অন্যায়, এটা অন্যায় আমার সাথে। অন্যায় কিসের? আপনার থেকে কতদিন ধরে চাচ্ছি চকলেট, আপনি দিতেই চান না। যার আগামী সপ্তাহে দিবনি। আচ্ছা, স্যার সমস্যা নেই। বিয়ের মিথ্যে ফেক দিছে জানেন, আমাদের বলেছে বিয়ে করছে, তারপরেও আমরা বলেছি যে আচ্ছা স্যার চকলেট খায় আচ্ছা, তাও। কথা দিলেন যখন কথা কিন্তু রাখেন। স্যার 1 টাকার চকলেট অর্ধেক করে দিয়েন। না এখন স্যার। চুপ, সব কাজে দেখো। না, কথা বলুক, সমস্যা নেই, কাজ চলতে থাকবে, ওইখানেও দেখবে, কথাও বলবে, সব চলবে আসলে। তো এখানে আসছি জব 8 না জব 3 তেই। বলবেন, আমি এটা আসলে অফ টপিকে যাই মাঝে মাঝে, সবসময় না, এটা ভালো লাগবে আসলে। আর আমাদের কিন্তু আগেই দেখেন গিয়ে ফিচারের একটা ইমেজ জেনারেট করা ছিল, এবং এটা মনে হয় যে এসইও করা ছিল, এসইও অপটিমাইজ করা ছিল, এবং এই ইমেজটা আগের ইমেজটার তুলনায় একটু ভালোই লাগতেছে, তাই না? কি বলেন স্যার, নাই? জি স্যার। হ্যাঁ, এইটা মানে খুব পরিমাণ কি এই দ্বিতীয় মানে জেনারেট করলো বুঝলাম না। এটা না, এটাও খারাপ না, কিন্তু এটা কেমন যেন আসলে মর্নিং ওয়াক,
উম, এটা হচ্ছে ঘুরে ফেরার জন্য, আর ওটা হচ্ছে মনে বাহ, হচ্ছে যে মানে আর কি এটা না, এটা একটা মানে একটা প্রফেশনালিজম। এটা 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 যে আগে ছিল বুঝতে পারিনি, তাহলে এটা থাকলে আমি আগে এটা নিয়ে নিতাম। ঠিক আছে, যাই হোক, ফিচার রেডিমেড যেহেতু একদম পোস্টের শুরুর দিকে করতে আনতে বলছে, সেহেতু আমি এটা যাওয়ার পরে এখানে আইসেই একটা ব্লক নিব। ব্লক নিয়ে হেডিং না, সরি, হ্যাঁ ভুলে গেল, কন্ট্রোল জেড দিই ব্লকটা। এখানে গিয়ে ইমেজ ইমেজ গিয়ে আপলোড কম, মানে এই যে এইগুলি যদি এসইও করা না থাকে তাহলে আপনারা হচ্ছে কি ওই যে মেটা ট্যাগে টাইটেল গিয়ে এসইও করে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে লিংক, অ্যাপ্লাই, অ্যালাইন অ্যালাইনমেন্টটা কি মাঝ বরাবর করব? সেন্টার করলে ভালো লাগবে? হ্যাঁ, সেন্টার করলে এটা ভালো লাগবে, যেহেতু ফিচার এট ইমেজ সেন্টারেই তো আছে। হ্যাঁ, সেন্টারেই, বাস। আর সাইজ কি মানে কমাতে হবে, বাড়াতে হবে? দেখি কি করা যায় এইটারে। কি হইলো, ম্যাচটা কি ফিক্স হয়ে গেল? এরপরে ক্রপ দরকার নাই, অ্যাপ্লাই ডিউ টোন, এরপরে হচ্ছে কি ড্রাগ ইমেজ, ডুপ্লিকেট বিফোর কপি স্টাইল গ্রুপ, ক্রিয়েট প্যাটার্ন, সেট অ্যাজ ফিচারেট ইমেজ দিয়ে দিলাম। পোস্ট ফিচারেট ইমেজ আপডেটেড, শেষ। এটা একটু সেট করে দিবেন, তখন ফিচারেট হিসেবে এটা নির্ধারণ হবে। ঠিক আছে, ঠিক আছে স্যারেরা, এটা গেল জি স্যার। ইমেজ গেল, আমাদের টাইটেল কন্টেন্ট আছে। এই একটা আর একটু বলে নেই, 6টা হেডিং ট্যাগ থাকে মোটামুটি, এর বেশি দেওয়ার দরকার নেই। সো একটা আছে পয়েন্ট প্রায় 5-6টাই আছে, 7টা আছে তাই না? গুড প্র্যাকটিস হচ্ছে 7টা দেয়া। হুম, যাই হোক, এখন এইখানে যাওয়ার পরে এইখানে আবার আসি। দেখেন এই কন্টেন্ট ইনরিচ করার পরে প্রবলেম চলে আসছে কি, 5টায় চলে আসছে তাই না? আগে ছিল 8টা তাই না? জি স্যার। দেখেন ইমেজ বলতেছে গুড রেজাল্ট, এইটাই হচ্ছে কি এই যে ওয়ান পেজের কাজই এটা আপনি করবেন, করার পরে এসইওর মাপকাঠিতে কোনটা সঠিক আছে কোনটা সঠিক নাই এই কথাটুকু দেখে দিবে, চেক করে দিবে ইয়োস্ট। আর কোথাও কোথাও অ্যাপ্লাই করে দিবেও ইয়োস্ট। বুঝতে পারতেছেন? দেখেন ফিচারেট ইমেজ দেয়াতে এই দেখেন মেটা মেটা ডেসক্রিপশনের পাশে ইমেজটা দেখাইতেছে, এবং সার্চ করলে এইভাবে দেখাবে। আর ফিচারেট ইমেজের আলাদা একটা মানে আছে, ওইটা ওইটা কিন্তু খুবই গুরুত্ব নেয় এসইও হিসেবে, ওইটা প্রায়োরিটি দেয় ওয়েবসাইটের সব ইমেজ থেকে, ওইটাকে একটা বিশেষ গুরুত্ব দিবে এসইও বা সার্চ ইঞ্জিন। ডেস্কটপে কিরকম দেখাবে দেখেন, ডেস্কটপে আবার দেখাবে যেরকম, ঠিক আছে, মোবাইলে দেখাবে এরকম, ডেস্কটপে দেখাবে ওরকম। যাই হোক, আমরা আসি আমাদের সমস্যাগুলি আগে। 5টা প্রবলেম যদি ফিক্স করতে পারি, 5টা প্রবলেম ফিক্স করলেই আমাদের এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। এবং ওই যে যে কথাই বলছে না যে ওয়ান পেজ এসইও ঠিক আছে কিনা, সেইটা ঠিক থাকবে। এই 5টাই ঝামেলাগুলো দূর করলেই আপনার হচ্ছে গিয়ে ওই যে বলছে ওয়ান পেজ এসইও ঠিক রাখতে না, ওইটা ঠিক থাকলো। এখন আউটবাউন্ড লিঙ্ক করি। ঠিক আছে, সেটা এইখান থেকেই দেখি, এখানে পোস্টে যাই, প্রথম এই সমস্যাটা ফিক্স করে আসি। কারণ আমি বলতে চাইছিলাম যে মানে কি কি ঠিক আছে সেটা বলে আসি। দেখেন 9টা গুড রেজাল্ট আছে, ইমেজ গুড জব, কে ফ্রেজ লেন্থ গুড জব, কে ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, কে ফ্রেজ ইজ ইন মেটা ডেসক্রিপশন। দেখেন আমরা এইখানে কে ফ্রেজ হিসেবে যা দিছি, এই যেখানে কে ফ্রেজ হিসেবে দেওয়া হয়েছে না উপরের দিকে, দেখি এখানে যে হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াক। এখন যে মেটা ডেসক্রিপশন দিবেন, আপনি তো আগে বলে দিয়েছেন এসইও ফ্রেন্ডলি, এইখানে যাওয়ার পরে ওর এই কথাটা দেখেন, প্রম যখন দিছি তখন বলছিলাম এসইও ফ্রেন্ডলি। সো ও মেটা ডেসক্রিপশনও কি করছে, আমার যে মেইন কে ফ্রেজ ওইখানে দেখেন হেলথ বেনিফিট অফ মর্নিং ওয়াক একবার রাখছে, তাই রাখছে কিনা? সো একবার রাখছে বিধায় এই মেটা ডেসক্রিপশনটা আমার হইতেছে গিয়ে কি, আপনার এই যে এখানে দেখাইতেছে যে এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে ঠিক আছে, কেননা মেটা ডেসক্রিপশনে কেফরেজ আনা হয়েছে, অর্থাৎ কেফরেজ ইন মেটা ডেসক্রিপশন এটা আছে, ঠিকঠাক আছে। এরপরে প্রিভিয়াসলি ইউজড কেফরেজ, ইউ হ্যাভ নট ইউজড দিস কেফরেজ বিফোর, ভেরি গুড। তো একই কেফরেজ আপনি আপনার এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে আরো কোথাও ব্যবহার করছেন কিনা, যদি ব্যবহার করতেন তাহলে কিন্তু আবার এটা আরেকটা প্রবলেম দেখাতো, এবং এটা এসইওর নীতি অনুযায়ী যায় না। এসইওর জন্য স্ট্রিক্ট রুলস, ওটা করলে ব্যাড প্র্যাকটিস হতো। অর্থাৎ গুড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস, গুড রেজাল্ট ব্যাড রেজাল্ট। সো প্রিভিয়াসলি ইউজ নাই এই কেফ্রেক্সটা, এই কারণে বলছে এটা পারফেক্ট। এরপর বলছে কেফ্রেজ ইন স্ল্যাগ। দেখেন ওই ওই যে আমি বলছি যে স্ল্যাগেও কেফ্রেজটাই আসবে শুধু হাইপেন দিয়ে দিয়ে, ওই একই জিনিস আসছে বিধায় কেফ্রেজ ইন স্ল্যাগ ওইটাও সঠিক আছে।
এরপরে কম্পিটিং লিঙ্ক, দেয়ার আর নো লিঙ্কস হুইচ ইউজ ইউর কেফ্রেজ অর সিনোনিমস অ্যাজ দেয়ার অ্যাঙ্কর টেক্সট। Competing links, there are no links which you use keyphrase or synonyms as their anchor text. Nice. আচ্ছা, আমাদের কম্পিটিং লিঙ্কস হয় নাই, অর্থাৎ হইতেছে কি আমরা কেফ্রেজ কোনো লিঙ্ক ব্যবহার করি নাই, ঠিক আছে। আর টেক্সট লেন্থ যেটা হচ্ছে গিয়ে এটাও আসলে আছে 560 ওয়ার্ডস এর মধ্যে আছে, এটা একটা গুড প্র্যাকটিস, একটা পোস্টে মোটামুটি এই ধরনের ওয়ার্ডস গুলোই থাকে, এই কারণে টেক্সটের লেন্থ গুলো বলছে যে গুড জব। এরপর এসইও টাইটেল উইথ ওয়াইড, এসইওর যে টাইটেলটা আমরা দিয়েছি সেটাও একটা গুড জব, মানে সঠিক আছে। এইখানে এটা যদি গুড না দেখায়, ওই উপরের দিকে প্রবলেম হিসাবে দেখায়, তখন ওই সংশ্লিষ্ট জায়গায় গিয়ে, যেমন কে ফ্রেসে বলছে প্রবলেম, আপনার ওইখানে কিন্তু সঠিক করে আসতে হবে। আর আমি টপিক ওয়াইজ কিভাবে কিভাবে মূলত কে ফ্রেস দিতেছেন, সাইট টাইটেল দিতেছেন, স্ল্যাগ দিতেছেন বা মেটা ডেসক্রিপশন দিলাম, তা কিন্তু দেখাই দিছি। এই ওয়ান পিস বলতে এই, আর বাইরে আর কিছু নাই। কিন্তু এখনো আরো কিছু কিছু সমস্যা রয়ে গেছে, 5টা সমস্যা। এই 5টাই আমরা একটু ঠিক করে আসি। দেখেন, আউটবাউন্ড লিংকে ক্লিক করে আরো জেনে আসবেন, ঠিক আছে। ডু আউটবাউন্ড লিঙ্কস ম্যাটার ফর এসইও, কিভাবে কি করতে হয় সেটাও দেখে আসবেন। কিন্তু আমি এখন একটু করে দেখাইতেছি, দেখি আউটবাউন্ড লিঙ্ক। এটা যায় আমি হইতেছে গিয়ে, এখন সব জায়গায় তো আউটবাউন্ড লিঙ্ক দিলে হবে না, দেখি আমি আমি একটা কাজ করি আগে। এইখানে প্রথমেই যাই, সুপারচার্জ ইওর মেটাবলিজম। মেটাবলিজম এটা একটা কিওয়ার্ড পাইছি, এখন এইটার রাইট বাটনে ক্লিক করে আমি কি করব, গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দেওয়ার পরে এই যে মেটাবলিজম, মেটাবলিজম এই নামে কি আমি হচ্ছে কি পাইছি না। আচ্ছা, এটা বাদ দিই, অন্য একটা ওয়েবসাইটের লিংক নিই, ওয়ার্ডপ্রেস না, এই উইকিপিডিয়া না। এখানে দেখি এই যে এই উইকিপিডিয়া আছে, আরেকটা আছে গিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার ল্যাপটপে কি চার্জ নেই, এতক্ষণে বাতরা দেখাইলো। সবাই কি বলবে না যে স্যার ল্যাপটপের চার্জ দিলে যেতেছে। আমরা সব দেখেন এখানে কি কোনো সমস্যা নাই, এখনই চার্জে লাগাইতেছি। আচ্ছা, এখানে যে ওয়েবসাইটে দেখতেছি মেটাবলিজম, হোয়াট ইজ ইট এন্ড হাউ ইট ওয়ার্কস এন্ড ডিসঅর্ডারস, এখানে মেটাবলিজম সম্পর্কে কি আরো ভালো তথ্য জানা যাবে না। সো এই লিংকটা আমি নিলাম কপি করে। দেখছেন, আউটবাউন্ড লিংক দিয়ে মানে কি, আমি আমার ওয়েবসাইট থেকে ধাপ করে পাঠিয়ে দিব আরেকজনের ওয়েবসাইটে, ঠিক আছে। ক্লেভল্যান্ড ক্লিনিক ডট ওআরজি ডট অর্গানাইজেশন, তাই না, বুঝতেছেন। সো এইখানে দিয়ে দেই, এইটাকে সিলেকশন করি, এরপরে দেই যে লিংকে যাইয়ে দেই এখানে পেস্ট করিয়া দেওয়ার পরে এখানে লিংকে ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা লিংক হয়ে গেছে, হয়েছে কিনা। এখন দেখি, জি স্যার। আউটবাউন্ড লিংকে কি বলে এসইওর দাদার কাছে যাওয়ার পরে, এসইও দাদা কি বলে, ভুল টুল বললে আবার বুঝতাম না, আমি জানতাম না। কি আউটবাউন্ড লিংক চলে গেছে নিচের দিকে, গুড গুড রেজাল্টে চলে গেছে না, এই যে আউটবাউন্ড জি স্যার। জি গুড। স্যার। জি। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি হচ্ছে গিয়ে মেইন কিওয়ার্ড ধরে ধরে চাইলে 2টা 3টা, একটা দিলেই কিন্তু চলে যাবে, একটা রাখলে মোর দেনা না। এরপরে হচ্ছে গিয়ে ইনহান্স মেন্টাল ক্লারিটি অ্যান্ড ফোকাস। মেন্টাল ক্লারিটি ফোকাস নিয়ে কোথায় আছে, ওইখানে আরেকটু লিংক দেন আরেকটা জায়গায়। এরপর হচ্ছে গিয়ে দেখেন মোড অ্যান্ড রেডিউস স্ট্রেচ, এটা নিয়ে ভালো লেখা আছে কোন ওয়েবসাইট, ওটাতে লিংক করে দেন। একটা করলেই চলে যাবে, বাকি দরকার নাই। এখন আসি আমি আরেকটা, দেখেন এখন আমাদের বলছে ইন্টারনাল লিংক, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার্স ইন দিস পেজ, মেক শিওর টু অ্যাড সাম। আচ্ছা, ইন্টারনাল লিংক এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে কি লিংক করব সেটা বাদ দিই, ঠিক আছে। এই যে নেটস দিয়ে দেই কপি করে, সেটা থাকুক বাদ। দেখি এই লিংকটাই নেই, এটা কি ইন্টারনাল লিংক হিসেবে নেয় কিনা, দেই, বাস নেই কিনা। সরি, আচ্ছা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে এইখানে উইকিপিডিয়া হেল্প বেনিফিট না, ডব্লিউএমডি না না, এটা নিলে তো হবে না। আমার নিজস্ব ওয়েবসাইটের একটা লিংক নিই, দেখি আমাদের তো আরো পোস্ট থাকবে, তাই না, আরো পোস্ট থাকবে না, সেইখান থেকে একটা নিয়ে নিই। আমি তো গতকালকে একটা পোস্ট করেছিলাম, এটা করেছিলাম না, রাইজ অ্যান্ড শাইন। স্যার।
হ্যাঁ, এখানে যে কোনো লিঙ্ক নিলেই কি হবে নাকি নির্দিষ্ট কোনো লিঙ্ক ইন্টারনালের জন্য নিতে এই যে আপনার হবে? নিজস্ব ইন্টারনাল লিঙ্ক যেটা সেটা নিবেন, ঠিক আছে? দেখি এখান থেকে এটা এইভাবে চলে যাইতেছে কেন, এটা ভিউ করি, পোস্টটাকে ভিউ করি। আচ্ছা, এই যে এই লিঙ্কটা নেই, দেখি এইটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে আপনার মূলত নির্ধারণ হইবে, ঠিক আছে? দেই এখন, এরপরে দেখি এসইও কি বলতেছে এখানে, ওই লিঙ্কটা এখানে নেওয়ার পরে ইন্টারনাল লিঙ্ক সঠিক বলতেছে কিনা, গেছে? মেক শিওর টু অ্যাড সাম, সেভ, আবার একটু রিলোড দিয়ে দেখি, ইন্টারনাল লিঙ্ক না, ওইটাকে ইন্টারনাল লিঙ্ক হিসেবে সে নিচ্ছে না। বেটার স্লিপ কোয়ালিটি, স্লিপ কোয়ালিটি, সার্চ এবিসি, মাসেলস। আচ্ছা, এখন দেখি এটা ইন্টারনাল হিসেবে নিছে কিনা। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক নিয়ে নিছে। ওই যে এখান থেকে আসলে কি ওইখান থেকে ডাইরেক্ট নিয়ে আসলে হইবে না, এই যে এখানে যেটা আর কি স্লিপ কোয়ালিটির মধ্যে যে আবার একটু এডিটে যাই, এখানে হচ্ছে গিয়ে সার্চ দিয়ে দেখতে হইবে, এটা কারেক্টই। সার্চ দিলেই ওই সংশ্লিষ্ট টপিকে আমার ওয়েবসাইটের থেকে আসবে স্লিপ কোয়ালিটি। স্লিপ কথাটা লিখলে ওই যে আগে একটা পোস্ট ছিল রাইজ অ্যান্ড শাইন, ওই তালিকা এখান থেকে ইনক্লুড করে দিতে হবে, এইভাবে করতে হবে আসলে। এই এক এক এলিমেন্টর এডিটর প্যানেল যেটা এখন ওয়ার্ডপ্রেসের, এইটা এক এক প্যানেলে এক এক রকম, সো আপনারা এটা খুঁজে দেখবেন, আশা করি এই এডিটরটাই থাকবে। কিন্তু কারো যদি প্লাগইন হিসেবে এলিমেন্টর বা অন্য কোনো এডিটর অ্যাড থাকে, তাইলে এই যে ব্লগ আকারে অ্যাড করা এবং এইভাবে পোস্টিং করার যে অপশনটা, এটা কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে? আশা করি সবারই এইভাবে আসছে আসলে, ঠিক আছে? কিন্তু অনেকের যদি থাকে ভিন্নভাবে, এটা ওয়ার্ডপ্রেসের ভার্সন টু ভার্সন ভ্যারিয়ার করে, ঠিক আছে? তখনই হয় যে, তো এই যে ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? আমার নিজস্ব ওয়েবসাইটই লিঙ্ক যেটা আর কি, আর আমার ওয়েবসাইটের বাইরে যেটা সেটা আউটবাউন্ড, আমার নিজের ওয়েবসাইট এবং একই পেজে যে লিঙ্কটা হবে সেটা হবে কি ইনবাউন্ড বা ইন্টারনাল। তো ইন্টারনাল দেখেন ওইটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? শেষ হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন প্রবলেম, আরো তিনটা প্রবলেম আছে, তাই না? আচ্ছা দেখেন, এরপরে বলছে কে ফ্রেজ ডেনসিটি, the key phrase was found in 0 times, that lays then the recommended minimum of 2 times for a text of this length, focus on key phrase। আচ্ছা, কে ফ্রেজ ডেনসিটি বলতে কে ফ্রেজের ঘনত্ব বুঝাইতেছে। কে ফ্রেজটা কি জানি আসছিলাম আমরা, মানে এটা হচ্ছে মেইন ফোকাস, যেটা ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে? আরেক ভাষায় এটাকে বলা হয় এসইও, এসইওর ভাষায় বলা হয় ফোকাস কে ফ্রেজ, আর আরো অন্যান্য ভাষা হচ্ছে কি এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, তাই না? এখন এইটাকেই, এইটা এই সমস্যাটা দূর করার জন্য হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এই কথাটুকু, এই কথাটুকু, এই কথাটুকু আপনার পোস্টের এই যে যে লেখা না, লেখাগুলো না, এই লেখার পুরো লেখা জুড়ে কোথাও না কোথাও মিনিমাম 2 বার হুবহু থাকতে হবে, এটাকে বলা হয় কে ফ্রেজ ডেনসিটি। এখানে আমাদের দেখা গেছে লেখার মধ্যে ওই মেন কে ফ্রেজটা এক জায়গায়ও নাই। দেখেন এখন আমি আছে না আপনাদের বলবো, দেখেন এটা আছে না, ওই কথায় ভাষা মিল দেওয়ার দরকার নাই, আপনারা আছে না কি করবেন জানেন, ঠিক আছে? স্টিন মাসেলস অ্যান্ড বোনস, ঠিক আছে? না ওইটা বাদ দিয়ে, ঠিক আছে, নর্মালি এই যে এখানে একবার দিয়ে দিবেন, ফুল স্টপ দেন, এরপরে আবার মাঝে মাঝে এই এই
এইটাই দিয়ে দেন। যদি ভাষা মিলে অনেকে দিতে পারেন ইংরেজি তো দিলেন ভালো, আর না পারলে এভাবে দুইবার কপি করে দিবেন। কপি করে ওইখানে আবার যাবেন কেফরেসের ডেনসিটি দেখার জন্য। কেফরেসের ডেনসিটি, কেফরেসের ডেনসিটি দেখার জন্য কোথায় ওই জিনিসটা কমে আসছে? প্রবলেম কি কমে গেছে না? ডেনসিটি কমে আসছে? প্রবলেম এখন দেখা জি দিবে। স্যার, একটা কমছে। হ্যাঁ, তো আরো দুইটা প্রবলেম আছে। কেফরেস in SEO title. Not all the words of your keyphrase, health benefits of morning walk, appear in the SEO title. এখন দেখি SEO টাইটেলটা কোন জায়গায় গিয়ে আবার ভেজাল লাগলো। SEO টাইটেল দেখি, সবই ঠিক আছে। সবুজ সংকেত মানেই ভালো, রেড সংকেত মানেই ভেজাল। SEO টাইটেল, আচ্ছা এই যে এইখানে হেলথ কথাটা ছিল না, এখন দেখি আসছে কিনা, এখন প্রবলেম কমে আসছে কিনা। হ্যাঁ, এখন প্রবলেম কি একটা দেখাইতেছে না? এক কথায় এইখানে যে এসইও টাইটেলটা দিব, ওইটা জি স্যার। যেটা আমি কে ফ্রেস নিছি, ওই কে ফ্রেসের পুরোটা একবার হইলেও থাকতে হবে এসইও টাইটেলে। এই এসইও টাইটেলের মধ্যে একবার হইলেও পুরো হুবহু থাকতে হবে। ফোকাস কিওয়ার্ড বা কে ফ্রেজ মানে খুবই ওইটাকে জুড়েই ঘুরবে সবকিছু। সো ওইটা শুরুতেই এই যে এইখানে যেটা বলছে ওইটা ধরে নিলেই হয়, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। আচ্ছা, এরপরে আসি দেখ সমস্যা যে একটা আছে ওই একটাও ফিক্স করি। আপনাদের এগুলো চর্চার বিষয়, অনেক চর্চা করতে হবে এই এসইওর জন্য। স্যার, হুম। আমরা করতে গেলে কি এরকম সমস্যা দেখা দিবে, মানে অনেকগুলা, হুম। মানে যে প্রবলেম গুলা আপনি সলভ করছেন না, এগুলাকে আমরা করতে গেলে এরকম হবে, তাই বলছি। হ্যাঁ, এরকম হবে, কিন্তু একটু ইজি হয়ে যাবে, আগে থেকে অনেক গুছানো আসবে যখন এখানে কন্টেন্ট জেনারেটের সময় এই কথাটা জুড়ে দিবেন এসইও ফ্রেন্ডলি। বুঝাইতে পারছি? স্যার, জি স্যার বুঝছি। একে একে দেখবেন, একে একে দেখবেন কি প্রবলেম আছে। আর এটা তো এই কারণে অনেক একাধিকবার চর্চা লাগবে। এখন দেখেন কে ফ্রেজ ইন সাব হেডিং। আচ্ছা, আমরা জানি একটা ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করি আমাদের হেডিং ট্যাগ মানে কি H1 H2 H3 H4 H5 H6 এরকম 6 ধরনের হেডিং ট্যাগ আছে, তাই না? জি স্যার। তো এরপরে আবার সাব হেডিং আছে। সো আমাদেরকে বলতেছে কে ফ্রেজ ইন সাব হেডিং। ওই যে যে কে ফ্রেজটা আমরা ধরছি এবং আমাদের যে মেইন কিওয়ার্ড বা হচ্ছে যেটা ফোকাস কিওয়ার্ড সেটা কিন্তু আমাদের সাব হেডিং এ নাই। ইউজ মোর কে ফ্রেজ অর সিনোনিমস, অথবা যে যে কে ফ্রেজটা আমরা ব্যবহার করছি তার তো অনেক সমার্থক শব্দ, যেমন হেলথের সমার্থক কিন্তু আরো শব্দ আছে, ঠিক আছে, বেনিফিটের সমার্থক শব্দ আছে। এরপর হচ্ছে মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক কেও কিন্তু আমরা অন্য ভাবে এই পুরোটাকেই কিন্তু আরো অনেকভাবে আনতে পারি। তো ওইগুলি আনার পরবর্তীতে আমরা H2 মানে H3 সাব হেডিং দিয়ে দিব। এটাও কি করব দেখেন, এটাও ট্রিক আছে, কোথাও কি হবে ভাষাগত মিল বন্ধন কোনো প্রয়োজন নাই। আপনার বুদ্ধিমানের কাজ হবে এখানে যান, যাওয়ার পরবর্তীতে হেডিং আনেন, H2 দিয়েছে না, আগেরটা তো H1 অটোমেটিক বুঝে নিচ্ছে যে এটা H2, তাই না? এখানে এনে দিয়ে দেন বাস। জি স্যার। এরপর আবার এখানে গেছেন, ঠিক আছে, আপনার কাছে আপনি ভাষা মিলেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু ভাষা মিলালে ভালো। আমি জাস্ট এখন দেখানোর কাম দেখাইতেছি যে এখানে H2। তো এই দুইটা দেয়া আসার পরবর্তীতে দেখবেন এখান থেকে কমে যাবে, ঠিক আছে। এরপরে আসে কোথাও কোথায় আছে কি আমরা এইখানে যে সরি এখানে যাই এবং এইটা দিয়ে দিই হেডিং, যে এখান থেকে দিয়ে দিব এটা H3 দিয়ে দিই নাকি, তাই না? H4 হবে তো স্যার। না না না, H4 হবে না, H1 আছে, এটা H3, ঠিক আছে। কোথায় এখনো যাইতেছে না কেন? ঠিক আছে, আরো আরো মাঝে মাঝে এরকম করে দিবেন, ঠিক আছে। স্যার, আরেকটা কথা। জি, হ্যাঁ বলেন, বলে ফেলেন। স্যার, এটা নাকি সবাই বুঝতে পারছে না, তাই আজকে রেকর্ডিং ক্লাস মানে এটা গ্রুপে দিয়ে দিয়েন, যাতে সবাই হুম। ভালোভাবে করতে পারে। আচ্ছা ঠিক আছে, এক না এই প্রবলেমটা যে এই প্রবলেম আর ইমপ্রুভমেন্ট অপশন আছে চারটা। কে ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট,
ইমেজ যেটা ইনসার্ট করছি তার অল্টার অ্যাট্রিবিউটে কে ফ্রেজটা ইমেজ করি নাই, কে ফ্রেজ ইন ইন্ট্রোডাকশনে কে ফ্রেজটা রাখি নাই, কে ফ্রেজ ইন এসইও টাইটেল এটাও তো রাখছি আর কি, এক্সাক্ট ম্যাচিং না হলে কি মেটা ডেসক্রিপশন লেন্থ is over এত 156 ক্যারেক্টার টু এনশিওর দ্য মেটা ডেসক্রিপশন ভিজিবল। আচ্ছা এই মেটা ডেসক্রিপশন নাকি আমরা বেশি দিয়ে ফেলাইছি, কি বলে উল্টাপাল্টা কথা, তো ঠিকই আছে। আচ্ছা যদি ঠিক না থাকে তাহলে আমরা কেটে দিব। এটা বাদ দিয়ে এই ওয়ার্ডটা দিয়ে দিই, ঠিক আছে। এখন কি ঠিক আছে? আচ্ছা ঠিক হবে আসলে আগে আগে, যাই হোক প্রবলেমগুলি আগে হেল্প করি, ইমপ্রুভমেন্ট না হলেও চলবে, কিন্তু প্রবলেমগুলি হচ্ছে বেশি ভেজাল। তো কে ফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিং কে ফ্রেজ কেন রাখলাম না, ইউজ মোর কে ফ্রেজেস অর সিনোনিমস ইন ইউর H2 and H3 সাব হেডিংস, দিলাম তো কে ফ্রেজ, কে ফ্রেজ সেল বেনিফিটস অফ মর্নিং দিয়ে দিই, আর কি বলবো, এখন দিয়ে দিই, এখানে দিয়ে দিই, বিভিন্ন জায়গায় কপি করে দিয়ে দিলে হবে নাকি না। এখানে আরেকটা H3 দিয়ে দিই কিছু লেখার পরে, মাঝে মাঝে এটা দিয়ে এটার মাঝে দিই, এটার মাঝে দিই H3। তারপরে কি সমস্যা যাবে না? এখন আশা করি যাবে, এখন তো দিলাম। এখন দেখেন একটা প্রবলেমও নাই, তাই না? মাঝে মাঝে এরকম হচ্ছে কি কে ফ্রেজ গুলো দিয়ে দিবেন, অ্যাসেসর কিন্তু টেক্সট পড়ে দেখবে না, বাট আপনি রিমুভ করার জন্য দিবেন। আর আমি তো বললাম যে আমি কোন জিনিসটা ওভারঅল হচ্ছে এই H1 H2 H3 যখন আমি আরো প্রফেশনালি কাজ করব, আমার তো ভাষাগত তখন মিলবন্ধন থাকবে, তাই না? তখন আমি H1 H2 H3 প্রত্যেকটা আমি ঠিকঠাক রাখবো। বাট আপনার যখন অত টাইম দেখার মতো নাই, যেহেতু আপনি সবকিছু কপি পেস্ট করে আনতেছেন, আমার কাজ থাকবে যে যেগুলো হচ্ছে গিয়ে মূলত রাখার সেগুলো আছে কিনা ওটা দেখে মূলত অ্যাসেসরকে দেখানোর উদ্দেশ্য। তো বাকি অপশনগুলো হচ্ছে গিয়ে এই পর্যন্তই করে দেখবেন গিয়ে কোনো প্রবলেম যেন না থাকে, প্রবলেম না থেকে শুধু গুড রেজাল্ট থাকলেই হবে। আর ইমপ্রুভমেন্ট থাকুক কোনো সমস্যা নেই, ইমপ্রুভমেন্ট করলে ভালো, না করলে প্রবলেম না, ঠিক আছে। কিন্তু আপনার প্রবলেম একটা থাকলে এসএসএর কোনটা আপনাকে নট ইট করে দিবে, ওইটা আর আপনার এই অন পেজ এসি অপটিমাইজ হলো না, ওইটাও হিসাবে গণ্য হইবে। তো এই যে এটা করে ঠিক আছে। কি কি ইমপ্রুভমেন্ট ছিল ওইটা আমি একটু পইরা আসি, দেখেন বলি, আমি তো ওই সময় বলছি। দেখেন গিয়ে ইমেজ আমরা অল্টারটাকে কে ফ্রেজ ব্যবহার করি নাই, এটা একটা, চারটা ইমপ্রুভমেন্টের কথা বলছে। আর হচ্ছে কি ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটসে আমরা কে ফ্রেজ রাখি নাই, কে ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন পুরো ইসের পুরো ইসেরই এখানে ইন্ট্রোডাকশনে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা কোথায় হয়েছে, এই যে এইখানে, এই যে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে গিয়ে এগুলি হেডিং হেডিং, এই এতটুকু হচ্ছে গিয়ে এই এতটুকু হচ্ছে গিয়ে আমাদের ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন। দেখেন পোস্টের ইন্ট্রোডাকশন এখানে কোথাও আমরা হচ্ছে গিয়ে ওই যে মেইন কে ফ্রেজ ছিল, ফোকাস কিওয়ার্ড ছিল সেটা রাখি নাই, ঠিক আছে। তো রাখলে আবার দেখবেন ওইটার সাথে সাথে ইমপ্রুভ বলবে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে যখন রাখি এইখানে, কি হলো, রাখতে থাকতেছে না কেন, থাক রে বাবা, কি হলো, ক্লিক হইতেছে না কেন, কাজ করে না কেন, হুম, কি হলো? আচ্ছা একটু ইরেসপন্সিভ কাজ করতেছে নেটওয়ার্ক স্লোর কারণে হয়তো, যাই হোক আমি পেস্ট করার চেষ্টা করতেছি ইন্ট্রোডাকশনে, পুরোটা চলে গেলে তো আবার আরেক ঝামেলা, পুরোটা চলে যায়। আচ্ছা যাই হোক এটা পাবলিশ করে পরে আসবো নি। তো ইন্ট্রোডাকশনের এই অংশটুকুতে এইখানে হচ্ছে এই মাঝে যে কোনো এক জায়গায় আপনি কি করবেন, যদি রাখেন আপনার হচ্ছে ওই কিওয়ার্ডটা রাখেন মেইন কি ফ্রেজটা, তখন এই যে ইমপ্রুভমেন্ট করতে বলছে এটা চলে যাবে ইন্ট্রোডাকশনে ইমেজ অল্টার, ইমেজ ইমেজের অল্টারটাকে
এইখান থেকে হচ্ছে গিয়ে ইমেজটা সিলেক্ট করার পরে, ঠিক আছে, সাইড বার হয়ে গেলে এই যে অল্টারনেটিভ টেক্সট, এইখানে এই যে কে ফ্রেজটা, এসইওর এই যে কে ফ্রেজটা, এইটা কোথায় গেল, মেইন কে ফ্রেজ, এই যে, মানে বড় স্ক্রিনে করলে এই জিনিসগুলি ভালো, তো কপি করে এখানে অল্টার টেক্সটে দিয়ে দিবেন, ওই ইমপ্রুভমেন্টটা হয়ে যাবে শেষ। ঠিক আছে, আর অ্যাডভান্স আছে যে জিনিসগুলো, এইচটিএমএল, অ্যাঙ্কর, টাইটেল, অ্যাট্রিবিউট, এগুলি পরে দেখেন। ইমপ্রুভমেন্ট থেকে ওই একটা কমে গেছে দেখবেন, চারটা ছিল না, একটা কমছে না। জি স্যার। এরপর হচ্ছে কে ফ্রেজ ইন এসইও টাইটেল। আচ্ছা, এসইও টাইটেল ছিল কোথায় জানো, এই যে এসইও টাইটেল, তাই না, হেলথ বেনিফিটস অফ আ মর্নিং ওয়াক, এখানেও তো ছিল, এখানে তো ছিল, কিন্তু বলতেছে যে ডাজন্ট কন্টেন্ট দ্য এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ করে না, এক্সাক্ট ম্যাচ করে না বলতে এক্সাক্ট ম্যাচ করানোর জন্য যেটা করতে হবে, এটা তো কেস সেনসিটিভ, এখানে দিছি আমরা গিয়ে মানে সব স্মল লেটারে, আর এইখানেও রাখছি, ঠিক আছে, এসইও টাইটেলও রাখছি আমরা, কিন্তু পুরোপুরি হুবহু ওইভাবে রাখি নাই। ঠিক আছে, যাই হোক, এখন যদি রাখি, এখন রাখলে আবার গিয়ে এই যে এখন এই যে বলবে যে, ঠিক আছে, কে ফ্রেজ এক্সাক্ট ম্যাচ, কি এক্সাক্ট ম্যাচ হয় নাই, ফোকাস কে ফ্রেজ অ্যাপিয়ার্স ইন দিস বাট নট এট দি বিগিনিং, এখন আর বলতেছে বিগিনিং এ নাই, মুভ ইট দি বিগিনিং ফর দি বেস্ট রেজাল্টস, আর বিগিনিং এ গেলে তো আমার এসইও টাইটেলই বদলায় যায়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ওই একই জিনিস রাখলে এখান দিয়ে যাই, এরপরে দ্য সারপ্রাইজিং ম্যাটার দিয়ে দিই, অনেক কথাই আসলে এখন আমার বদল হবে। হ্যাঁ, প্রবলেমও চলে গেছে, মানে একটু একটু শ্রম দিয়ে দিয়ে দেখে দেখে এই যে ইমপ্রুভমেন্ট এখন কমে আসছে না। মেটা ডেসক্রিপশন লেন্থ, এখানে মেটা ডেসক্রিপশন এখান থেকে কাইটে কাইটে কমাইতে হবে, এটা আরো শর্টিফাই করতে হবে, কি বলে, ক্লারিটি হার্ট, ঠিক আছে, এটা তো হতে পারে না, গেম চেঞ্জার, এখন দেখি ইমপ্রুভমেন্ট হয়ে আসছে কিনা, হুম, না, তাও তো কমে নেই। আচ্ছা, যাই হোক, ইমপ্রুভমেন্ট গুলি থাকলেও আপনার প্রবলেম নাই, বাট হচ্ছে এগুলি ধীরে ধীরে দেখে দেখে এবং কমায় আনতে হবে আমাদেরকে। ঠিক আছে, এরপরে দুইটা তো রয়ে গেছে, এগুলি আমরা দেখবনি। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা যতটুকু দেখাইলাম ওয়ান পেজ এসইওর জন্য প্লাগইনটা ইনস্টল করার চেষ্টা করেন এবং ওইটা নিয়ে একটু চর্চা করেন এবং দেখেন এবং বোঝার চেষ্টা করেন, এবং কোনো প্রবলেম বা ইস্যু দেখা দিলে আমাকে বলেন। ঠিক আছে, আমরা কিন্তু ভিডিও অ্যাড করি নাই, ঠিক আছে, এটা একটা প্র্যাকটিসই ছিল, এটা ওই হয়ে গেছে, এডিট এডিট পোস্টে গিয়ে তখন আবার করে আসতে পারবো, সমস্যা নেই। এস ওয়ান পেজ এসইওর ক্লাস এ পর্যন্তই থাকুক, আপনারা এটা কালকে একটু চর্চা করে ইউজড প্লাগইনের দেখেন গিয়ে কোনো প্রবলেম যেন না থাকে, প্রবলেম রিমুভ করা যায় কিনা, এবং ইউজড প্লাগইন অপশনটা আপনাদের সঠিকভাবে অ্যাক্টিভেট হয় কিনা। আমি ক্লাসে রেকর্ডেড ভিডিওটা এখনই দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন এখন।